হয়তো ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর প্রতিটি ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করুন। ধন্যবাদ। তাফসীরুল কোরআন মাহফিলের আজকের এই পঞ্চম দিবসে কয়েকবার, এই চতুর্থ দিবসে কয়েকবার দরুদ ও সালাম পড়ে তোমার দরবারে হাত তুলেছি। মেহেরবানি করে দরুদ ও সালাম টুকুন সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে পৌঁছে দাও। तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত শুয়ে আছেন তাদের আরো পরে সওয়াব পৌঁছায় দাও রব্বুল আলামিন। এ মাহফিলের আয়োজন যারা করেছেন আমি দু আল্লাহ या रब करम तू अगर करे वो बात दे जुबां को जो दिल पर असर करे। रब्बना तक़ब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम व तुब अलैना इन्नका अंतत तव्वाबुर रहीम। सुब्हान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन अल्हम्दुलिल्लाहि रब्बिल आलामीन। সম্মানিত সভাপতি আল্লামা হযরত মাওলানা শামসুদ্দিন সাহেব মাদ্দাজিল্লুহুল আলী, আজকের মাহফিলের রৌনক বখশ মেহমান আজিম হযরতুল আল্লাম আল উস্তাজ মাওলানা সৈয়দ সুলাইমান নদভী আল হাসান আল হুসাইনি আওলাদ রাসূল আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি। আজকের মাহফিলের অন্যতম বিশেষ অতিথি শেখুল হাদিস মুফাসসিরে কুরআন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ইসলামী চিন্তাবিদ, আমার প্রিয় ভাইজান আল্লামা হযরত মাওলানা সৈয়দ কামাল উদ্দিন জাফরি দামাত বারকাতুহুমুল আলিয়া। হযরত উলামায়ে কেরাম, সম্মানিত উপস্থিতি, পর্দার আড়ালের মা ও বোনেরা, প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা মহান আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল তার দরবারে লাখো কোটি শুকর আদায় করছি, যিনি মেহেরবানি করে চট্টগ্রাম ইসলামী সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত এই বিশাল তাফসীরুল কোরআন মাহফিলে আমাদেরকে শরীক হওয়ার তৌফিক এনায়েত করলেন। মনিবের দরবারে শুকরিয়া আদায় করছি। আমরা শ্রদ্ধা জড়িত কণ্ঠে বিনয় অবনত চিত্তে আল্লাহ পাকের শুকরগুজার হচ্ছি। আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। মহব্বতের সাথে জোরে সোরে একযোগে সকলে পড়েন আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। বন্ধুগণ, কোরআনে কারীমের মাহফিলে আসতে পারা এক দারুণ সৌভাগ্যের ব্যাপার। কত বড় খুশকিসমতি চট্টগ্রামবাসী, যে চট্টগ্রাম ধন্য। আজকে 1-2 বছর করে করে চট্টগ্রাম তাফসীরুল কোরআন মাহফিল এবছরে 20 বছরে পদার্পণ করলো। সুবহানাল্লাহ। এবং দেশ বিদেশ থেকে বড় বড় ওস্তাজুল উলামা, শেখুল হাদিস, মুফাসসিরে কোরআন, বড় বড় ইসলামী চিন্তাবিদগণের নানা কাদার মালফুজাত আপনাদের সামনে পেশ করা হয়েছে। আপনারা তা থেকে ধন্য হয়েছেন, আলহামদুলিল্লাহ। এ মাহফিলে আসতে পারাটাই সৌভাগ্য, সকলের কিসমতে হয় না। ওই যে আমি একটা দৃষ্টান্ত আপনাদেরকে শোনায় থাকি, যে একজন সাহেব কোথাও যাচ্ছিলেন, তার ড্রাইভার কিছুদিন গিয়ে বলছে, সাহাব মসজিদ মে জামাত খড়ি হুই হ্যায়, ইজাজত দীজিয়ে मैं जरा নামাজ পড় কে আউं। মসজিদে তো নামাজ শুরু হয়ে গেছে, একটু অনুমতি দিন, আমি একটু মসজিদে গিয়ে নামাজ পড়ে আসি। সাহেব তো ছিল গানের ভক্ত, সঙ্গীত পিপাসু। সাহেব খুব বিরক্ত হলো, আমি যাব গান শুনতে, আরে বেচারা একটা নামাজের ফেকলা জুটিয়ে দিল। সে তখন তাচ্ছিল্য ভরে বলল, আরে যা যা, যারা জলদি সে আনা, যাবি ঠিক, কিন্তু তাড়াতাড়ি আসবি।
মসজিদের ভেতরে গিয়ে ড্রাইভার নামাজ পড়া শুরু করেছে। এখন নামাজ পড়তে গেলে নিজের ইচ্ছে মতো তো আর ইমামের পেছনে পড়া যায় না। ইমাম সাহেব যেমন পড়বেন, রুকুতে যত দেরি করবেন, সেজদায় যত দেরি করবেন, তেলাওয়াতে যত দেরি করবেন, আপনার প্লেন আর ট্রেন কখন ছাড়বে এটা তো ইমাম সাহেবের জানার কথা নয়। এদিকে নামাজ শেষ করে সবাই বেরোচ্ছে, কিন্তু ড্রাইভার বেরোয় না। সাহেব খুব বিরক্ত হলো, সবাই আসে, আমার ড্রাইভার আসে না কেন? সে তখন মসজিদের বাইরে দাঁড়িয়ে জানালার ফাঁক দিয়ে তাকিয়ে দেখছে মুয়াজ্জিব সেই ড্রাইভার হাতের করে কি যেন গুনতেছে। মনে মনে ভাবলো, বেটা নামাজও পড়ে, পাকা চোর। আমি যখন থাকি না থাকতালে এই গাড়িতে প্যাসেঞ্জার ট্রেনে কত টাকা হয়েছে এখন তা হিসাব করে দেখতেছে। সাহেব বাইরে দাঁড়ায় বলছে, আরে নালায়েক, কোন সি তাকত তুঝে রোকতি হ্যায় মসজিদ সে বাহার আনে কো? কোন শক্তি তোমাকে বাধা দেয় মসজিদ থেকে বেরোয় আসো না কেন? ড্রাইভার খুব নির্লিপ্ত ভাবে, তিনি তো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার তাসবিহ পড়তেছিলেন। সাহেবের কণ্ঠস্বর যখন তিনি শুনলেন যে বেরো না কেন, কে ঠেকায়, তিনি তখন ড্রাইভার তখন খুব নির্ভীক ভাবে জবাব দিলেন, সাহাব, जिस ताकत आपको मस्जिद में आने नहीं देता वही ताकत मुझे मस्जिद से बाहर नहीं जाने देता। যে শক্তি তোমাকে মসজিদে ঢুকতে দেয় না সেই একই শক্তি আমাকে মসজিদ থেকে বেরোতে দেয় না। সুতরাং আজকের মাহফিলে যারা আসতে পেরেছেন, ওই শক্তি আমাদেরকে নির্বাচিত করেছেন কোরআনের মাহফিলে সেই সৌভাগ্যবান হওয়ার জন্য। এখানে তো লোক বার্মা থেকে এসেছে, হিন্দুস্তান থেকে এসেছে, সৌদি আরব থেকে এসেছেন, কুয়েত থেকে এসেছেন, পার্শ্ববর্তী দেশগুলি থেকে এসেছে। আবার এমনও হয়েছে মাহফিলের আশেপাশে চানাচুর বিক্রি করা নিয়ে ব্যস্ত আছে। আশ্চর্য মালুম কেমনে বেচে তা দাঁড়ায় গভীর মনোযোগ সহকারে দেখছে। তাস খেলা, জুয়া খেলা, চায়ের আড্ডায় বসে আছে, তাফসীরের মাহফিলে আসার সৌভাগ্য হয়নি। সুতরাং এটা হচ্ছে একটি কিসমতের ব্যাপার। আমরা দোয়া করব যারা এই মাহফিলে আসতে পারেন নাই, আল্লাহ রাব্বুল আলামিন তাদের দিলকে কোরআনের প্রতি মাইল করে দিন। আমি আপনাদের সামনে গত 3 দিন ধরে সূরা ওয়াল আসর, ছোট্ট একটি সূরা, যা আমি প্রথম দিনে বলেছিলাম সূরাটি ছোট্ট, কিন্তু মনে হয় যেন গোটা বিশ্বের সমস্ত সমুদ্র আর মহাসমুদ্র আল্লাহ রাব্বুল আলামিন একটা ঝিনুকের ভেতরে প্রবেশ করে দিয়েছেন। এ হলো সেই সূরাতুল আসর। সেই সূরা আসর থেকে আমি আপনাদের সামনে আলোচনা করতেছিলাম। আজকে আমি সেই আলোচনার রেশ ধরে আমরা আলোচনা করতেছিলাম ঈমান নিয়ে। কি নিয়ে আলোচনা করতেছিলাম? ঈমান নিয়ে। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ পাক কসম করে বলছেন মানব মণ্ডলীর, গোটা বিশ্বের সমগ্র মানব গোষ্ঠীর জীবন ব্যর্থ, বিফল। কিন্তু 4টি কাজ করলে জীবন হবে সফল। ওই ক্ষতি থেকে যদি বাঁচতে চাই কাজ করতে হবে কয়টা? 4টা। গতকাল আমি একটির কথা বলেছি গত 2 দিন ধরে। তার রেশ ধরে আজকে বলতে চাই, ঈমান হলো মুসলমান হওয়ার জন্য ফাউন্ডেশন। ঈমান হচ্ছে মুসলমান হওয়ার জন্য কি ফাউন্ডেশন। যদি মজবুত হয় বিল্ডিং টিকে থাকবে, আর ফাউন্ডেশন যদি দুর্বল হয় বাইরের কারুকার্য যতই সুন্দর হোক না কেন এই বিল্ডিং টিকবে না, ভূমিকম্পের আগেই চিৎপটাং। ঠিক কিনা? তাহলে ফাউন্ডেশন মজবুত করতে হবে। কি মজবুত করতে হবে? ফাউন্ডেশন মজবুত করতে হবে। মুসলমান ব্যক্তির ঈমান, আকীদা তথা ইসলামের বুনিয়াদী বিশ্বাসগুলো কোরআন, হাদিস তথা আহলে সুন্নাতুল জামাতের আকীদা অনুযায়ী মজবুত করে নিতে হবে। পরিষ্কার ধারণা করে নিতে হবে তাওহীদ সম্পর্কে, আল্লাহ পাকের তাওহীদ সম্পর্কে, একাত্মবাদ সম্পর্কে আকীদাকে মজবুত করতে হবে। এটা ঈমানের সর্বশ্রেষ্ঠ অঙ্গ। 2 নম্বরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুনিয়ার সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুনিয়া আল্লাহ পাক যত পয়গম্বর পাঠিয়েছেন সমস্ত পয়গম্বর মাসুম ছিলেন, বেগুনাহ ছিলেন। এই কথা নির্ভেজাল ভাবে, সলিড ভাবে বিশ্বাস করতে হবে। আল্লাহ নবীদের কোনো ভুল নাই, নবীদের কোনো গুনাহ নাই। সুবহানাল্লাহ। এই আকীদা মজবুত করতে হবে। এরপরে এই কোরআন বোঝার জন্য
এই কোরআন বোঝার জন্য, কোরআন সরাসরি আমরা বুঝতে পারবো না, সেই জন্য কোরআনের নমুনা আল্লাহ পাক করেছেন কাকে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হচ্ছেন কোরআনের নমুনা। হযরত মাওলানা সৈয়দ সালমান নদভী মাদজুল আলী, উস্তাজুল উলামা, আমি তার জন্য দোয়া করি দিল থেকে, আল্লাহ পাক তাকে হায়াতে তাইয়্যিবা সিহাতে কুল্লিয়া দান করুন। তাকে আল্লাহ পাক গোটা জাতির কাছে, গোটা বিশ্বের সমস্ত মুসলমানদের কাছে তার এই দাওয়াত, ইসলামের দাওয়াত বলিষ্ঠ কণ্ঠে পেশ করার তৌফিক আল্লাহ পাক তাকে দান করুন। তিনি হাদিসটি উল্লেখ করেছেন, আমি আবার এটাকে উল্লেখ করতে চাই। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করা হয়েছে রাসূলের চরিত্র কেমন। হযরত আয়েশা বলেছেন, তোমরা কি কোরআন পড়ো নাই? সাহাবায়ে কেরাম বললেন, হ্যাঁ কোরআন পড়েছি। হযরত আয়েশা বলেছেন, কোরআন যদি পড়ে থাকো তাহলে রাসূলুল্লাহর চরিত্র জানার জন্য আমার কাছে কেন এসেছো? কোরআনে যেটা পড়েছো ওর বাস্তব নমুনা যদি দেখতে চাও তাহলে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর দিকে তাকাও। কোরআনে কারীমের মুজাসসাম নমুনা ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং কোরআন বোঝার জন্য কোরআনের মূল ব্যাখ্যা, এর তাফসীর বহুত বেরিয়েছে পৃথিবীতে, কিন্তু মূল ব্যাখ্যাটা, মূল ইন্টারপ্রেটার, মূল তরজমান, মূল ভাষ্যকার, মূল মুফাসসির যিনি, তিনি হচ্ছেন বিশ্বনবী সরওয়ারে কায়নাত, আশরাফুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআন বোঝার জন্য নবীকে বুঝতে হবে। কোরআন বোঝার জন্য কি বুঝতে হবে বলেন? কাকে? আর নবীকে বুঝতে হলে অবশ্যই সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, তাদেরকে শ্রদ্ধা করতে হবে, ভালোবাসতে হবে, আর তাদের অনুকরণ করেই রাসূলকে অনুকরণ করা সম্ভব। এ কথা আমাদেরকে ভুলে গেলে চলবে না। এই মূল বুনিয়াদি বিষয়গুলি ঈমানকে আমাদের মজবুত করে দিবে। এখন আমি আপনাদের সামনে বলতে চাই, মুসলমানদের এই আকীদা বিনষ্ট করার জন্য হাজারো ষড়যন্ত্র চলছে বিশ্বব্যাপী। কথা কি ঠিক না বেঠিক? মুসলমানদের আকীদা যাতে নষ্ট হয় সেজন্য চেষ্টা চলছে, মারাত্মকভাবে চেষ্টা চলছে। আর ইহুদি খ্রিস্টানেরা তারা যখন ইসলামকে আঘাত করতে চায়, মুসলমানদের ঈমান আকীদাকে নষ্ট করতে চায়, তখন নিজেরা করে না, ইহুদির নামে খ্রিস্টানের নামে করে না, কোন এক মুসলমান নামধারী কুলাঙ্গারকে দিয়েই সেই কামটি সমাধা করে। শুধু তাই নাই, এবার খাতমে নবুয়ত, মুসলমানদের শ্রেষ্ঠ আকীদা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর কোন নবী, এই খাতমে নবুয়তের আকীদার উপরে আঘাত করার জন্য ইহুদিরা নিজেরা এগিয়ে আসে নাই, খ্রিস্টান এগিয়ে আসে নাই, মুসলমান নামধারী এক কুলাঙ্গার, বিশ্বের এক শ্রেষ্ঠ কাফের গোলাম মোহাম্মদ কাদিয়ানীকে তারা পেশ করেছে। এই গোলাম মোহাম্মদ কাদিয়ানী, তার পরিচয় হচ্ছে পাঞ্জাবের গুরুদাসপুর জেলার অন্তর্গত কাদিয়ান নামক গ্রামে জন্মগ্রহণ করে। এই লোক, এর বক্তব্য হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী নয়, তারপরে আরো নবী আসবেন। একজন দুইজন না, হাজার হাজার নবী আসবে। আনোয়ারে খেলাফত, এটা হচ্ছে গোলাম মোহাম্মদ কাদিয়ানীর এক বই। এই বইতে তিনি লিখেছেন, গোলাম মোহাম্মদ कादियानी, उन्होंने यानी मुसलमानों ने ये समझ लिया है कि खुदा के खजाने खत्म हो गए। उनका ये समझना खुदा ताला की कदर को ही ना समझने की वजह से है, वरना एक नबी क्या, मैं तो कहता हूं हजारों नबी हो गए। গোলাম মোহাম্মদ বলছে যে যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর কোন নবী আসবে না বলে, তারা আল্লাহ পাকের কুদরতকে, তার ক্ষমতাকে ছোট করে ফেলেছে। আল্লাহ হলেন শক্তির উৎস, বিরাট ক্ষমতা তার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে একজন নবী কেন, আমি তো মনে করি হাজার হাজার নবী তিনি পাঠাইতে পারেন। নাউযুবিল্লাহি মিন যালিক। গোলাম মোহাম্মদ কাদিয়ানী এরপরে বলছে, নবী আর আসবে না যারা বলে, নবী আর আসবে না যারা বলে, তারা মিথ্যাবাদী। কাদিয়ানীদের খোদা
আর মুসলমানদের খোদা এক নয়। মুসলমানদেরকে কাদিয়ানীরা কাফের বলে। গোলাম মোহাম্মদ কাদিয়ানী তার বইতে লিখেছে, कुल मुसलमान जो हजरत मसीह मऊद की बायत में शामिल नहीं हुए, खा उन्होंने हजरत मसीह मऊद का नाम भी नहीं सुना, वो काफिर और दायरा इस्लाम से खारिज हैं। গোলাম মোহাম্মদ কাদিয়ানী কে যারা নবী বলে মানে না, এমনকি তার নামও যারা শুনে নাই, তারা কাফের। নাউযুবিল্লাহি মিন যালিক। এইভাবে করে মুসলমানদের সাথে সম্পর্ক ত্যাগ করার জন্য, মুসলমানদের পেছনে নামাজ পড়া থেকে গোলাম মোহাম্মদ কাদিয়ানীর বক্তব্য হচ্ছে, हजरत मसीह मऊद अलैहिस्सलाम ने सख्ती से ताकीद फरमाई है कि किसी अहमदी को गैर अहमदी के पीछे नमाज नहीं पढ़नी चाहिए। बाहर से लोग इसके मुताल्लिक बार बार पूछते हैं, मैं कहता हूं तुम जितनी दफा भी पूछोगे उतनी दफा ही मैं ये जवाब दूंगा कि गैर अहमदी के पीछे नमाज पढ़नी जायज नहीं, जायज नहीं, जायज नहीं। গোলাম মোহাম্মদ কাদিয়ানীর বক্তব্য হচ্ছে যে মুসলমানদের পিছনে নামাজ পড়া জায়েজ নাই। মুসলমানদেরকে তারা কাফের মনে করে। মুসলমানদের আল্লাহ আলাদা, মুসলমানদের কোরআন আলাদা, মুসলমানদের নামাজ আলাদা, সুতরাং তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। এভাবে বলে তারা নিজেদেরকে কাফের বলে চিহ্নিত করেছে। গোলাম মোহাম্মদ কাদিয়ানী হচ্ছে কাফের। সে তার বইয়ের ভিতরে লিখেছে যে আমি স্বপ্ন দেখেছি, বারাহিনে আহমদিয়ার ভিতরে লিখেছেন যে আমি স্বপ্নে দেখেছি যে আল্লাহ পাক এক যুবকের সুরত ধরে আমার সামনে হাজির হয়েছে, আর আমি এক যুবতী মহিলার মতো তার সামনে উপস্থিত। তিনি আমাকে স্বপ্নের ভিতরে ব্যবহার করলেন। নাউযুবিল্লাহি মিন যালিক। এবং এর মাধ্যমে আমি গর্ভবতী হলাম এবং আমি ঈসা মসিহে পরিণত হয়ে গেলাম। নাউযুবিল্লাহি মিন যালিক। সুতরাং গোলাম মোহাম্মদ কাদিয়ানী নিঃসন্দেহে কাফের। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর কোন নবী পৃথিবীর বুকে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তোমাদের কোন পুরুষদের পিতা নন। তিনি তোমাদের কোন পুরুষদের পিতা নন। তিনি হচ্ছেন রাসূল এবং সর্বশেষ রাসূল। তাকে দিয়ে নবুয়তের মিশনকে তামাম করা হয়েছে। রাসূলের পরে আর কোন নবী এই পৃথিবীতে আসবে না। নবীজি বলেছেন, একটা সুন্দর বিল্ডিং যদি কেউ তৈরি করে, ওই বিল্ডিংটার কোনায় যদি একটা ইট না থাকে, তাহলে যারা দেখতে আসবে দর্শকেরা বলবে এত সুন্দর বিল্ডিংটা, কিন্তু একখানা ইট খালি আছে। এটা তাদের চোখে ধরা পড়বে এবং তারা আশ্চর্য হয়ে বলবে একখানা ইট খালি আছে এখানে। নবীজি বলেছেন, নবুয়তের ইমারতের ভিতরে একখানা ইট খালি ছিল। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিয়ে নবুয়তের মিশনকে পরিপূর্ণ করে দিয়েছেন। আমার পরে আর কোন নবী আসবে না। আমি শেষ নবী। আমার পরে কোন নবী আসবে না, রাসূল আসবে না। আমার পরে কোন উম্মত আসবে না। আমি শেষ নবী আর আমার উম্মত হচ্ছে শেষ উম্মত। এরপরে আর কোন নবীও আসবে না, কোন রাসূলও আসবে না। বন্ধুগণ, গোলাম মোহাম্মদ কাদিয়ানী নবুয়তের দাবি করেছে। আজকে কাদিয়ানীরা তারা আহ্বান জানাচ্ছে চ্যালেঞ্জ করার জন্য যে গোলাম মোহাম্মদ যে নবী নয়, তা আপনারা কেউ পারলে বাহাস করে আমাদেরকে পরাজিত করুন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কেউ যদি নবুয়তের দাবি করে, তাহলে সে নবী কিনা তা প্রমাণ করার জন্য বাহাস করতে যদি কেউ যায়, তার অর্থ দাঁড়াবে বাহাসে সে পরাজিত হলে তাকে নবী বলে মানবে। এই জন্য তার সঙ্গে বাহাসে যাওয়াও কুফরি। দুনিয়ার ওলামায়ে কেরাম, মুফতি, মুফাসসির, মুহাদ্দিস এই পৃথিবীতে যত আছেন, তাদের ভেতরে নানান রকমের মতপার্থক্য আছে বিভিন্ন বিষয় নিয়ে। কিন্তু একটা বিষয় গোটা পৃথিবীর সমস্ত মুসলমান ঐক্যবদ্ধ। পৃথিবীর
সমস্ত উলামা, মুহাদ্দিসিন, ফুকাহা সব একমত, কোন দ্বিমত নাই, গোলাম মোহাম্মদ কাদিয়ানী কাফের এবং তার অনুসারী আহমদী জামাতের সমস্ত লোক কাফের। মাওলানা শাহ আতাউল্লাহ বুখারী রাহমাতুল্লাহ আলাইহি গোলাম মোহাম্মদ কাদিয়ানীকে একবার প্রশ্ন করেছিলেন, তুমি যে নবুয়তের দাবি করছো এই শক্তি কোথায় পাও? তিনি দলিল চান নাই। কে তোমাকে এই শক্তি জুগিয়েছে? গোলাম মোহাম্মদ বলেছে, কোরআন জুগিয়েছে। কোরআন আমার সম্পর্কে বলেছে, ইয়াতি মিন বাদ ইসমুহু আহমদ, আমার পরে একজন আসবেন, হযরত ঈসা আলাইহিস সালাম বলেছেন, যার নাম হচ্ছে আহমদ। আমি তো সেই আহমদ। মাওলানা বুখারী বলেন, আরে বেটা, তোমার নাম তো গোলাম আহমদ। অর্থাৎ ঈসা আলাইহিস সালাম যার পেশেন্টগুই করেছেন, যার ফোরকাস্ট করেছেন, ভবিষ্যৎবাণী করেছেন, তুমি সেই আহমদ, তার গোলাম, সেই আহমদের গোলাম তুমি। গোলাম আহমদ বললেন, দেখুন, আমার নাম হচ্ছে গোলাম আহমদ। এখন আপনি যখন এটা নিয়ে তর্ক সৃষ্টি করলেন, তখন আমি বলতে চাই, আমার নামের প্রথম শব্দ বাদ দিয়ে দিলাম, এই নাম আর ব্যবহার করব না। আমার নামের প্রথম শব্দ হচ্ছে গোলাম। গোলাম বাদ দিলে আমি আহমদ হয়ে যাই, তাহলে তো আর আপনি আপত্তি করতে পারেন না। মাওলানা বুখারী বললেন, যদি তাই হয়, তাহলে নামের প্রথম শব্দ বাদ দেওয়া যদি জায়েজ হয়, তোমার ফতোয়া নিয়ে আমি আমার নামের প্রথম শব্দ বাদ দিলাম। আমার নাম হচ্ছে আতা আল্লাহ, আমার নামের প্রথম শব্দ বাদ দিলে আমি আল্লাহ হয়ে যাই। আর আমি আল্লাহ হয়ে বলছি, তোর মতো গাধাকে আমি নবুয়ত দেই নাই। এরপরে এই গোলাম মোহাম্মদ কাদিয়ানীর মৌত হলো। উম্মতেরা তালাশ করে পায় না, নবী গেল কই। 3 দিন পর দুর্গন্ধের চোটে অস্থির টয়লেটের দরজা খুলে দেখে জনমের মতো খাইয়া পেট ফুলিয়া শেষ হয়ে গেছে। বন্ধুগণ, আজকে এই বিষয় আমি এই জন্য টেনেছি, বিশ্বব্যাপী মুসলমানদের বিরুদ্ধে আজ চলছে তথ্য সন্ত্রাস, মিডিয়া সন্ত্রাস। এই মিডিয়া সন্ত্রাসের সামনে গোটা পৃথিবীর মুসলমানেরা আজ এতিম। মুসলমানেরা কি এতিম? সিএনএন এর মতো একটা টিভি চ্যানেল আমাদের হাতে নাই, ভয়েস অব আমেরিকার মতো, বিবিসির মতো একটা রেডিও স্টেশন আমাদের নাই, সিএনএন, স্টার টিভি ইত্যাদির মতো পাওয়ারফুল কোন টিভি চ্যানেল আমাদের হাতে নাই। ফলে বিশ্বব্যাপী মুসলমানদের বিরুদ্ধে গালি দেওয়া হচ্ছে। মুসলমানরা মৌলবাদী, তারা হচ্ছে রিয়াকশনারি, তারা প্রতিক্রিয়াশীল, তারা রক্ষণশীল। গালাগালি দিয়ে মুসলমান থেকে ইয়াং জেনারেশন, নতুন প্রজন্মকে ইসলাম থেকে দূরে রাখার প্রচেষ্টা করছে। এই প্রচেষ্টায় এক ধাপ এগিয়ে গেছে ইহুদি আর খ্রিস্টানেরা। খুব লক্ষ্য করে শুনুন, পৃথিবীর সমস্ত ইহুদি খ্রিস্টানরা মিলে লক্ষ বিলিয়ন, সহস্র সহস্র বিলিয়ন ডলার খরচ করে আহমদী জামাতের জন্য, কাদিয়ানীদের জন্য লন্ডন শহরে বিশাল এক টিভি সেন্টার চালু করে দিয়েছে। যে সেন্টারের নাম হচ্ছে এমটিভি, যেটা হচ্ছে মুসলিম আহমদী ইন্টারন্যাশনাল টেলিভিশন। এই টেলিভিশনের মাধ্যমে পৃথিবীর বিভিন্ন ভাষায় দুনিয়ার মুসলমানদেরকে বিভ্রান্ত করার প্রচেষ্টা চালাচ্ছে। বাংলাদেশেও বাংলা ভাষায় 1 ঘন্টা এই টিভি চ্যানেলের মাধ্যমে তারা মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করে। তারা খবরে বলেছে গত বছর নাকি 30 লক্ষ মানুষ আহমদী জামাত গ্রহণ করেছে। মিথ্যে কথা। এই সব কথা বলে তারা বিভ্রান্ত করে। আমার মুসলমান ভাইয়েরা, পৃথিবীর 18টি মুসলিম দেশ কাদিয়ানীদেরকে অমুসলিম, নন মুসলিম মাইনরিটি বলে ঘোষণা করেছে। কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে সত্য, পৃথিবীর 3য় বৃহত্তম মুসলিম দেশ, 12 কোটি তাওহীদি জনতার দেশে আজও এই কাফেরদেরকে মাইনরিটি হিসেবে ঘোষণা করা হয় নাই। তাফসীরুল কোরআন মাহফিল থেকে সরকারের কাছে আবেদন করব, আমরা সরকারকে জানিয়ে দিতে চাই, ইসলামের দুশমন, কোরআনের দুশমন
খাতমে নবুয়তের দুশমন গোলাম মোহাম্মদ কাদিয়ানী আত্মার আহমদী জামাতকে নন মুসলিম মাইনরিটি কাফের হিসাবে পার্লামেন্টে ঘোষণা করা হোক। আপনারা এই প্রস্তাবে রাজি আছেন? আমাদের ইমানের দুশমন, কোরআনের দুশমন, এরা বিভিন্ন শহরে অফিস তৈরি করে করে মুসলমানদেরকে ধ্বংস করার জন্য, তাদের ইমান ও চরিত্র নষ্ট করার জন্য তারা অপতৎপরতা চালাচ্ছে। এদের সাথে আমরা একথা বলতে চাই না যে তাদেরকে চাকরি দেওয়া না হোক। আমরা যেমন এদেশে একটা হিন্দুকে চিনি, একজন খ্রিস্টানকে চিনি, একজন বৌদ্ধকে চিনি, আমরা কাদিয়ানীদেরকেও চিনতে চাই। সরকারের মিলিটারি ডিপার্টমেন্টে, সরকারের সেক্রেটারিয়েটে, পার্লামেন্টে, বঙ্গভবনে, আদালতে, কোর্ট কাছারিতে কত জায়গায় কতগুলি কাফের আছে, আমরা তাদেরকে চিনতে চাই। তাদেরকে কাফের হিসেবে চিহ্নিত করতে হবেই হবে। আমার বন্ধুগণ, ঈমান মজবুত করার জন্য এই কথাগুলি বলার পর আসুন যে সূরাটি আমরা আলোচনা করতেছিলাম, এটা সেই ঈমানের একটা অঙ্গ ছিল যা আমার বলা প্রয়োজন ছিল বলে আমি আলোচনা করে নিলাম। আসুন আমরা সেই সূরাটি থেকে আবার শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। সাদাকাল্লাহুল আযীম। পৃথিবীর সমস্ত মানব মণ্ডলীর জীবন হচ্ছে ক্ষতিগ্রস্ত, ব্যর্থ। 7টা কাজ করলে জীবন হবে সফল। কয়টা কাজ? 7টি কাজ করলে জীবন সফল হবে। সেই 7টি কাজের মধ্যে একটি কাজ হচ্ছে ঈমান, যে ঈমানের কথা আমি গত 2 দিন আপনাদের সামনে আলোচনা করেছি। আজকে দ্বিতীয় বিষয়টি আমলে সালেহ, নেক কাজ সম্পর্কে কিছু কথা আপনাদের সামনে আলোচনা করতে চাই। অবশ্য আলহামদুলিল্লাহ, যে বিষয় আমি আজকে আলোচনা করতে চাই সেই বিষয়ের উপরে আমার ভাইজান আল্লামা হযরত মাওলানা সৈয়দ কামাল উদ্দিন জাফরি মাদাজিলুল আলী, তিনি খুব সুন্দর করে জামে মানে বক্তব্য আপনাদের সামনে রেখেছেন। ঈমানের কোনো দাম নাই যদি আমলে সালেহ না থাকে। ঈমান হচ্ছে এক, এটা মূল্যহীন হয়ে পড়ে যদি আমলে সালেহ না থাকে। ঈমান হচ্ছে এক, এক তো নিশ্চয়ই বোঝেন, একটা অঙ্ক এক, আর আমলে সালেহ হচ্ছে 0, 0। এই একের সামনে একটা শূন্য লাগালেন, ঈমান এনেছেন, একটা নেক কাজ করেছেন, তাহলে কত হয়ে গেল? 10 হলো। আর একটা ভালো কাজ করলেন, কত হইল? আরেকটা দিলেন, আরেকটা নেক কাজ করলেন, কত হলো? এভাবে করে শূন্য যত বসাবেন, তার মানে ভালো কাজ যত করবেন, আপনার ঈমানের মর্যাদা তত বৃদ্ধিপ্রাপ্ত হতে থাকলো। আর এই নেক কাজগুলি, এই শূন্যগুলি বসাতে হবে একের ডান দিকে। কোন দিকে? ডান দিকে। যদি বাম দিকে বসান, একটা 1 লিখে বাম দিকে শূন্য লেখা আরম্ভ করলেন, একেবারে ফেনি পর্যন্ত, কোনো দাম আছে? কোনো দাম নাই। এই জন্য বামপন্থীদের কোনো দাম নাই। যারা নিজেদেরকে বামপন্থী বলে পরিচয় দেয়, বামপন্থী আন্দোলন করে, মুসলমানের সন্তান আর পরিচয় দেয় বামপন্থী, এর চাইতে নির্লজ্জ আর হতে পারে বলে আমার জানা নেই। আসহাবুল ইয়ামিন, আসহাবুশ শিমাল, ডানপন্থী আর বামপন্থীর কথা আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেই দিয়েছে। ডানপন্থী হচ্ছে মুমিনেরা,
আল্লাহ মোমেন বান্দারা ডানপন্থী, আর তাদের নেতা হচ্ছেন নবীরা। নবীরা এই মোমেন বান্দাদেরকে নিয়ে, ডানপন্থীদেরকে নিয়ে নবীরা আল্লাহর জান্নাতে চলে যাবেন। আর বামপন্থীদের নেতা হচ্ছে শয়তান। বামপন্থীদের নেতা কে? শয়তান। শয়তান এদের নেতৃত্ব দিয়ে কোথায় নিয়ে যাবে? জাহান্নামে নিয়ে যাবে। সুতরাং আপনাকে বসতে হবে, নেক কাজগুলি করতে হবে, যা যেন একের বাম দিকে চলে না যায়। অর্থাৎ যে ব্যাখ্যা ভাইজান দিয়েছেন, যে ব্যাখ্যা হযরত মাওলানা জাফরি সাহেব দিয়েছেন, যে নেক কাজ করতে হবে আল্লাহকে খুশি করার জন্য, কাজটা ভালো হওয়ার জন্য শর্ত দুইটা। একটা হচ্ছে কাজটা হতে হবে আল্লাহকে খুশি করার জন্য। কারে খুশি করার জন্য? আল্লাহ পাককে খুশি করার জন্য হতে হবে। আর দুই নম্বরে কাজটা হতে হবে সুন্নতে নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপরে কাজটি হতে হবে। তাহলেই আপনার আমলটা সহি হয়ে গেল। আপনি আমি নিজের আন্দাজ করে কাজটা খুব ভালো হয়েছে মনে করলেই হবে না। নিকৃষ্ট বা অসৎ কাজের পরিণতি সম্পর্কে কোরআন বলছে, قُلْ هَلْ نُنَبِّئُكُمْ بِالْأَخْسَرِينَ أَعْمَالًا الَّذِينَ ضَلَّ سَعْيُهُمْ فِي الْحَيَاةِ الدُّنْيَا وَهُمْ يَحْسَبُونَ أَنَّهُمْ يُحْسِنُونَ صُنْعًا। আমি কি তোমাদেরকে বলবো না যে কোন আমল তোমাদেরকে ক্ষতিগ্রস্ত করবে? সেটা হচ্ছে সেই আমল যারা দুনিয়ার জীবনে দুনিয়ায় উন্নতি করার জন্য কাজ করে, তাদের সমস্ত জদ্দোজাহাদ, তাদের চেষ্টা প্রচেষ্টা দুনিয়ায় টিকে থাকার জন্য তারা করে থাকে। যে কাজগুলি আল্লাহ পাকের খুশনুদি হাসিলের জন্য, আল্লাহ পাককে খুশি করার জন্য করা হয় না, সেই কাজগুলি মানুষের সমস্ত প্রচেষ্টাকে, তার চেষ্টাকে, তার সমস্ত আমলগুলিকে বিনষ্ট করে দেবে। এগুলি কিয়ামতের দিন কোনো ফায়দা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলছেন, উলাইকাল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম ওয়া লিকাইহি ফাহাবিতাত আ'মালুহুম ফালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা। যারা নাকি আমার মহাসত্যকে অস্বীকার করেছে, আমার আয়াতকে অস্বীকার করেছে এবং আমার সঙ্গে দেখা করতে হবে এই বিষয় যারা অস্বীকার করেছে, তাদের কোন জিনিস, তাদের আমলের প্রতি আমি কিয়ামতের দিন কোনো ভ্রুক্ষেপ করব না। এগুলির কোনো মূল্য আমার কাছে হবে না। নেক কাজ করলে পরে সেই নেক কাজের জাযা আল্লাহ রাব্বুল আলামিন দিবেন, যদি তার পেছনে উদ্দেশ্য থাকে আল্লাহকে খুশি করা। এই শীতকাল যখন আসে তো মানুষের অন্ধদের চোখ ভালো করার জন্য বিভিন্ন জায়গায় অন্ধ শিবির করা হয়। বহু মানুষ আছে যারা মানুষের উপকারের জন্য কুয়া বানায়, টিউবওয়েল বানায়, রাস্তা তৈরি করে দেয়, তারপরে হসপিটাল বানায়, স্কুল কলেজ তৈরি করে, অনেক ভালো ভালো কাজ করে। এই ভালো কাজগুলির পেছনে যদি আল্লাহকে খুশি করার উদ্দেশ্য না থাকে তাহলে এগুলির কোনো মূল্যায়ন হবে না। এগুলির পাওনা যেটা, সেটা আল্লাহ পাক এই পৃথিবীতে তাদেরকে দিয়ে দিবেন। দুনিয়ায় তার যা পাওনা সব এখানেই দিয়ে দিবেন। এবং এখানে আল্লাহ পাক দেন যে, তার প্রমাণ তো আমরা দেখতে পাই। স্বাভাবিক তো এটা ছিল, যারা নামাজি, যারা দিনদার, তারা পরেশগার, তাদের বাড়িঘর, দালান কোঠা, গাড়ি বাড়ি, ইন্ডাস্ট্রি, মন্ত্রিত্ব ইত্যাদি সব তাদের হওয়া উচিত ছিল। কিন্তু আমরা কি দেখতে পাই? আমরা দেখতে পাই না। বরং বরং যারা নাকি নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, তাদের বরং উন্নতির কোনো অভাব নাই। কথা ঠিক কিনা? কথা ঠিক কিনা? তাহলে এটা হলো কেন? এইটা দিয়ে আপনাদের বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নাই। এটা দিয়ে বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নাই। আল্লাহ খুশি হয়ে তাদেরকে এগুলি দিচ্ছেন তা না, বরং ওই যে একটা ঘটনা আমি আপনাদেরকে শুনাই, যে একজন একটা খাসি আর একটা গাধা পুষত। তারপরে লোকটি তার খাসিকে খুব যত্ন করত, গাধাকে যত্ন করত না। গাধা একদিন খাসিকে বলছে, খাসি একদিন গাধাকে বলছে, গাধা তুই তো আসলেই গাধা,
গাধা বলছে, তা আমি তো গাধাই, তো আমার এরকম গাল দিয়ে লাভ কি? গাল দিচ্ছে এই জন্য মালিক আমাকে কত যত্ন করে, তাকে লক্ষ্য করেছো? তোমাকে কিন্তু কোনো যত্ন করে না। বাইরে থেকে আসার সময় একটা থাপ্পড় দেয়, যাওয়ার সময় একটা লাথি দেয়, আর আমার ঘাড়ের উপরে হাত বুলায়, আমাকে গোসল করায়, ভুসি টুসি খাওয়ায়, কত যত্ন করে। দাদা বলছে, আসলে খাসি তোমার এত যত্ন কেন, তাকে তুমি জানো? কয় না, তা তো জানি না। তোমার যত্ন বেড়েছে, কোরবানির চাঁদ উঠেছে সেই জন্য। এই পৃথিবীতে অন্যায় কাজ করার পরেও যারা নাকি পৃথিবীর বুকে সুখ পায়, শান্তি পায়, কোন জিনিসের অভাব নাই, নেতৃত্ব আছে, ক্ষমতা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, ইন্ডাস্ট্রি আছে, সবকিছু আছে, কোন জিনিসের অভাব নাই, তারা অহংকারে মেতে ওঠে, ভাবে আল্লাহ বুঝি খুব রহমত করতেছেন, না, ওর যা পাওনা সব এখানে শেষ করে দিল, ওর কিন্তু শান্তি নাই। শান্তি নাই, শান্তি তো আলাদা জিনিস, শান্তি আলাদা জিনিস। সৎ লোকেরা ছেঁড়া খাতা গায়ে দিয়ে ছোট্ট ঝুপড়ির মধ্যে থেকে যে আরাম পায়, অসৎ উপায় উপার্জিত টাকা দিয়া এসি রুমের ভিতরেও বড় লোকেরা সেই শান্তি পায় না। কথা ঠিক কিনা? সেই শান্তি পায় না। বড় লোক রোগের অভাব নেই, নানান রোগ, খাইতে পারে না, যদি পয়সার কিন্তু অভাব নেই, খাইলে কিন্তু প্রত্যেক দিন পোলাও, কোরমা, বিরিয়ানি, জর্দা, জম্মের খাওয়া খাইতে পারে, কোনো অসুবিধা নাই। কিন্তু ডাক্তার তার রুজিকে কন্ট্রোল করে দিয়েছে। ডাক্তার বলেছে খাসির চর্বি খাওয়া যাবে না, পাঙ্গাস মাছের পেটি খাওয়া যাবে না, লইট্টা ফিশ খাওয়া যাবে না। কি খাইতে হবে? খাইবার সকালবেলা ডিমের একটা পুষ, দুপুর বেলায় এক স্লাইস টুস, আর রাতের বেলায় ফলের এক কাপ জুস। রুজি কন্ট্রোল হয়ে গেছে। রুজি নেই, ঘরের মধ্যে শান্তি নাই, রিজ কন্ট্রোল হয়ে গেছে, ঘরেও শান্তি নাই, বউতে পছন্দ করে না। সে ঘরে আসছে, এসে তাকে বউ চলে গেছে আর এক জায়গায়, ছেলে মেয়েতে কথা শোনে না, বউতে শান্তি নাই, ছেলেতে শান্তি নাই, মেয়েতে শান্তি নাই। শান্তি, পিস অফ মাইন্ড, পিস অফ মাইন্ড, এটা টাকায় হয় না, বাড়িতে হয় না, গাড়িতে হয় না, কিসে হয়? আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, একমাত্র আমার স্মরণ, আমার জিকির, আমার স্মরণ মানুষের দিলকে, অন্তরাত্মাকে ঠান্ডা করে দিতে পারে। বান্দা যখন জিকির করে আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু, জোরে করেন আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কি বলেন, এই জিকিরে মজা লাগলো না খারাপ লাগলো? খারাপ লাগলো না মজা লাগলো? আল্লাহ রাব্বুল আলামিনের নাম কোন বান্দা যদি মহব্বতের সাথে দিলের সবটুকু আবেগ নিয়ে একবার যদি কোনো বান্দা ডাক দেয় আল্লাহ, আল্লাহ নয়, কি ডাক দেয়? আল্লাহ, বলেন আল্লাহ। একবার যদি दिल থেকে उच्चारण करे, दिल से जुबात निकलती है, असर रखती है, दिल से जुबात निकलती है, असर रखती है, पर नहीं मगर ताकते परवाज रखती है। दिल থেকে যে কথা বের হয় সে কথা প্রভাব বিস্তার করে, ডানা নাই কিন্তু উঠতে পারে। যখন আল্লাহর গোলামেরা, আল্লাহর বান্দারা দুঃখে পড়ে, কষ্টে পড়ে, মুখ থেকে একবার যদি আল্লাহ এই শব্দ বলে যদি চিৎকার মারে, রব্বুল আলামিন 70 বার সাড়া দিয়ে বলেন, বান্দা কি চাও, আমি হাজির। শান্তি বাড়িতে নয়, গাড়িতে নয়, ইন্ডাস্ট্রিতে নয়, মন্ত্রিত্বে নয়, শান্তি নাই। অসংখ্য পুলিশের পাহারায় থাকা লাগে সব সময়, শান্তি নাই।
কে কোন জায়গায় দিয়ে ফুটুস করে দেয় হোয়াটসঅ্যাপে অস্ত্র। বন্ধুগণ, গরিব মানুষ, টাকা নাই পয়সা নাই, সারাদিন ঠেলা গাড়ি চালাইছে, সারাদিন রিক্সা বেশ, সারাদিন কাজ করে ঘর মুক্ত করে বলে ঘরের মধ্যে ঢুকেছে ভুসি দিয়া, মিহিন আটার ভুসি, সেই ভুসি দিয়ে রুটি বানানো হয়েছে। ওই রুটি খেতে দেওয়া হলো, বউ পাশে বসে বাতাস করতেছে, ঘাম মশাই দিতেছে, আর একটু খাও। এরপরে যত্ন করে খাইতে দিল। গরিব মানুষ খাইয়া খুইয়া শুয়ে গেছে, ঘরের মধ্যে এসি নাই, গদি নাই, ঘরের ভিতরে তো সুখ নাই, ল্যাপ নাই, শর্ট বিছায় দিয়েছে, বালিশটা এত শক্ত মনে হয় যেন ইটের উপরে কভার লাগানো। এই বালিশের উপরে মাথা রেখে ঘুমা শুয়ে গেল। সিডেক্সিন খাওয়া লাগে নাই, রিল্যাক্সিন খাওয়া লাগে নাই, ভ্যালিয়াম খাওয়া লাগে নাই, মগাডন খাওয়া লাগে নাই, ঘুমের ঔষধ একটাও খাওয়া লাগে নাই। শুয়ে এমন ঘুম দিল, নাকের আওয়াজে ট্রাকের ইঞ্জিনের আওয়াজ ফেল করে গেল। দেখছেন অবস্থা? শান্তি টাকা দিয়া পয়সা দিয়া হয় না, শান্তি দেন কে? জোরে বলেন কে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যারা সৎকর্মশীল বান্দা হন, ওই বান্দাদেরকে মানুষেরা ভালোবাসে। সৎকর্মশীল বান্দা মাওলানা শামসুদ্দিন সাহেবের কত গাড়ি আছে, কত ইন্ডাস্ট্রি আছে, মানুষে ভালোবাসে কিনা কোন? ভালোবাসে কিনা? একটা নমুনা দেখাইলাম। যারা দিনদার, পরহেজগার, ইমানদার, সৎকর্মশীল, আল্লাহ তাদের ব্যাপারে কি করে শোনেন। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা। আল্লাহ পাক বলেন, যারা নাকি ঈমান এনেছেন আর আমলে সালেহ করে, রব্বুল আলামিন তার বান্দাদের দিলের মধ্যে তার জন্য মহব্বত পয়দা করে দেন। মানুষেরা ভালোবাসে, মহব্বত করে। সম্রাট আকবর নাম শোনেন নাই? কোথাকার প্রেসিডেন্ট? ভারতবর্ষে। কত বড় নাম করা ব্যক্তি, দ্বীন ইলাহি চালু করলো, তার নামে আল্লাহু আকবার চালু করলো। আল্লাহু আকবার বলতে যেন তারে বোঝানো হয়। জিল্লে ইলাহি বলে ঘোষণা করা লাগলো তাকে। তার সামনে মাথা নত করার ব্যবস্থা করে দিল, কুর্নিশের ব্যবস্থা করে দিল। হযরতে মুজাদ্দিদ আল বিসানি রাহমাতুল্লাহ আলাইহি এর বিরোধিতা করলেন। বিরোধিতা করার পরে সম্রাট জাহাঙ্গীর তার জেলের মধ্যে ঢুকাই দিল। তাকে যখন দরবারে দাওয়াত দিয়েছিল, একটা গেট বানালো যাতে করে তার মাথা নিচু করে ঢোকা লাগে। আল্লাহর মাহবুব বান্দা মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি তিনি মনে করলেন এখানে গেটটা নিচু করা হয়েছে যাতে করে আমি মাথা নিচু করে ঢুকি, আর এটাই সে কুর্নিশ হিসেবে ধরে নেবে। তিনি মাথা নিচু করলেন না, মর্দে মুজাহিদ বাদশার দরবারে নিজের বাম পা খানা আগে ঢুকাইয়া দিলেন। এই অপরাধে তাকে কারারুদ্ধ করা হলো। জেলখানার ভিতরে তিনি আছেন। কয়েক মাস পরে জেলার সাহেব চিঠি লিখেছেন বাদশার কাছে, জাহাপানা, জেল তো হয় চোরের জন্য, ডাকাতের জন্য, বদমাশদের জন্য। কারে পাঠাইলেন জেলখানায়? মুজাদ্দিদ আল বিসানি নামক যে ব্যক্তিকে জেলে পাঠিয়েছেন, তিনি আসার পরে কয়েক মাসে আমার জেলের মধ্যে চোর আর ডাকাত যা ছিল সব আল্লাহর ওলিতে পরিণত হয়ে গেছে। সম্রাট আকবর সেকেন্দ্রায় তার কবর রয়েছে, কেউ জিয়ারত করতে যায় না। মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি হযরতে খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির দরবারে আজও হাজার হাজার মানুষ কবরের কাছে জিয়ারত করতে যায়। দিনদার, ইমানদার, সৎকর্মশীল হলে আল্লাহ পাক তার মহব্বত মানুষের দিলের মধ্যে পয়দা করে দেন। ভাইরা আমার, এই পৃথিবীর বুকে ভালো কাজ যারা করে তাদের জন্য ফুল বিছায় কেউ দেয় না। ফুল দেয়? ফুল দেয় না, কণ্ঠকা কীর্ণ থাকে। নবীজি কালেমার দাওয়াত দিয়েছিলেন, এই কারণে নবী কোনো ফুলের বিছানা পান নাই, ফুলের মালা পান নাই। কাফির বেঈমানেরা নবীজিকে মারধর করেছে, দান্দার মোবারক শহীদ করেছে। হযরত বেলালকে উটের পায়ের সাথে বেঁধে দিয়ে উট তাড়ায় দিয়েছে। দড়ির মাথায় বেলাল বাঁধা, পিঠের থেকে চামড়া খসেছে, মাথা থেকে চামড়া খসে গেছে। উত্তপ্ত মরুভূমির উপরে
হযরত বিলালের রক্তাক্ত শরীরকে চিৎ করে শোয়াই দিয়েছে। চতুর্দিকে কাফেরেরা দাঁড়ায়া লোহার ডান্ডা দিয়ে তাকে পিটাইছে আর বলেছে লাত মানাতের উপরে এখনো ঈমান আন। হযরত বিলাল একটা ভাঙ্গা আঙ্গুল কোন রকম আকাশের দিকে উঁচু করে বলেছেন আহাদ 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এত অত্যাচার করা হলো, হযরতে খাব্বাব হযরতে খুবাইবকে মারা হলো, রাসূলের দান মোবারক শহীদ হয়ে গেল। এত কষ্টের পরে, এত কাটার মধ্য দিয়ে, আর তাদের সাইয়্যাত গুলি হাসানাত দিয়ে বদলায় দেব, তাদের পাপ কাজগুলি আমি নেক কাজে পরিবর্তন করে দেব। লক্ষ্য করে শোনেন, আমার দেশে থানা আছে কিনা? চোরগুলি, ডাকাতগুলি, জিনাকারগুলি, সন্ত্রাসী ধরা পড়ে, তারপরে কয়েক মাস জেল হয়, আবার ছাড়া পাইয়া যায়। আইন তো এখানে ঠিক মতো চলে না, কথা ঠিক কিনা? আইন কি ঠিক মতো চলে? চলে। পুলিশকে যে দায়িত্ব, যে ক্ষমতা গভর্নমেন্ট দেয়, সরকারি আইনে পুলিশের যে দায়িত্ব আছে, যে পাওয়ার আছে, পুলিশ যদি তার পাওয়ারকে নির্দ্বিধায় যদি এই দায়িত্ব পালন করতে পারত, আমি বলতে চাই গোটা দেশ একটা সুন্দর দেশে পরিণত হয়ে যেত। কিন্তু পুলিশ কি তার দায়িত্ব অবলীলাক্রমে পালন করতে পারে? পুলিশ বহু কষ্ট করে খাগড়াছড়ি আর বান্দরবানের পাহাড় ঘুরে ঘুরে বড় ডাকাতরে ধরে ফেলেছে। বড় চোরাচালানি, স্বর্ণ চোরাচালানকারী বড় একটা ডাকাতরে ধরে ফেলাইছে, জীবনের ঝুঁকি নিয়ে ধরছে। আসামি ধরা কি এত সহজ? গেলি আসামি কয় যে আমার হাতে হ্যান্ডকাপ পরাই দেন, আমি আসছি, এরকম করে না। জীবনের ঝুঁকি নিয়ে তারপরে পুলিশ গ্রেফতার করে, তাদেরকে গ্রেফতার করলো। পরের দিন টেলিফোন আসলো, হ্যালো চট্টগ্রামের এসপি? বলে হ্যাঁ। তুমি ধরছো কারে? আরে ধরছি তো বল্টু মিয়ারে। কেন ধরলা তারে? স্যার অস্ত্র শুদ্ধা ধরছে। তাতে কি হয়েছে? আমার পার্টির লোক অস্ত্র শুদ্ধা ছাড়িয়ে দিবি যদি চাকরি করতে চান। কথা ঠিক কিনা? এগুলি অনেক আগে হতো, আজকাল হয়তো না, আজকালও হয়। আমি এ কথা কেন বললাম? থানায় আসামিদেরকে ধরা হয়, জেল হয়ে গেল, কয়েক মাস পর বেরিয়ে গেল, করে দেই গুনাহ খাতাকে ক্ষমা করে দেব। যারা ঈমান আনবে, আমলে সালেহ করবে, নেক কাজ করবে, তাদেরকে আল্লাহ পাক ক্ষমার ওয়াদা করেছেন। বন্ধুগণ, ঈমান এবং আমলে সালেহ কারীদের জন্য আল্লাহ পাক বলেছেন আমি তাদেরকে ক্ষমতা দেব, রাষ্ট্রীয় ক্ষমতা দেব। সুবহানাল্লাহ। যারা আমলে সালেহ করবে, কোরআন শরীফে এমন জায়গা খুব কম আছে যেখানে ঈমানের কথা আছে আর আমলে সালেহের কথা নাই। প্রায় সকল জায়গায় ঈমান আর আমলে সালেহের কথা পাশাপাশি আল্লাহ পাক বলেছেন। আমলে সালেহ যারা করবে, ঈমান আনবে, আমলে সালেহ করবে, আল্লাহ পাক তাদেরকে রাষ্ট্র ক্ষমতা দান করবেন। কোরআন বলছে ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম وعملوا الصالحات ليستخلفنهم في الأرض كما استخلف الذين من قبلهم। আল্লাহ পাকের ওয়াদা, কার ওয়াদা বলেন? আল্লাহ পাক ওয়াদা করেছেন, নেককার যদি হও, সৎকর্মশীল যদি তোমরা হও, তাহলে নেক কাজের বিনিময় আমি রব্বুল আলামিন তোমাদেরকে রাষ্ট্র ক্ষমতা দান করব, যেমন করে তোমাদের পূর্বপুরুষদেরকেও রাষ্ট্র ক্ষমতা দিয়েছিলাম। রাষ্ট্র ক্ষমতা হচ্ছে সুলতানে নাসির যাকে বলা হয়েছে, সাহায্যকারী শক্তি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে সেখানে দোয়া করেছেন রব্বি আদখিলনি। এই সাহায্যকারী শক্তি হচ্ছে রাষ্ট্র ক্ষমতা। কি ক্ষমতা? রাষ্ট্র ক্ষমতা। এখন রাষ্ট্র ক্ষমতা কি জন্য? রাষ্ট্র ক্ষমতা এই জন্য যে রাষ্ট্রীয় পাওয়ার যদি আপনার হাতে না থাকে,
তাহলে ইসলামের সকল আইন পালন করা সম্ভব নয়। ঠিক কিনা? ঠিক কিনা? আজ সমাজে সুদ চালু আছে নাকি নাই? জেনা চালু আছে নাকি নাই? জুয়া চালু আছে নাকি নাই? আমার ভাইরা, আমার এই দেশে, এই উপমহাদেশে, পাকিস্তান, ইন্ডিয়া, বাংলাদেশ, এই দেশগুলির মতো এত মাহফিল কোথাও হয় না। পৃথিবীর কোথাও এত মাহফিল হয় না। এই মাহফিলের কারণেই এই দেশের মানুষগুলি আল্লাহর মেহেরবানি মাথায় টুপে আছে, মুখে দাঁড়িয়ে আছে, অসংখ্য মসজিদ মাদ্রাসা হয়েছে। আল্লাহর ওলিরা, বড় বড় আলেম এবং পীর বুজুর্গরা এই দেশে দ্বীনের দাওয়াত দিয়েছেন, সুদের বিরুদ্ধে কথা বলেছেন, ঘুষের বিরুদ্ধে কথা বলেছেন। কিন্তু আপনারা বলেন, এই শত শত বছর পর্যন্ত ওয়াজ নসিহত করে, পীর মুরিদি করে আর তাফসীর করে সুদ বন্ধ হয়েছে নাকি? বুঝেন না কথা? সুদ বন্ধ হয়েছে? ঘুষ বন্ধ হয়েছে? জেনা বন্ধ হয়েছে? বেশ্যালয় বন্ধ হয়েছে? কিয়ামত পর্যন্ত এই পদ্ধতিতে হবে না। কথা বুঝে আসছে? ওয়াজ করে, তাফসীর করে যদি সুদ আর ঘুষ বন্ধ হয়ে যেত, তাহলে রাসূলুল্লাহ চাইতে বড় ওয়াজ আল্লাহর দুনিয়ায় আর নাই। তিনি ওয়াজ করে বন্ধ করে দিতেন, কিন্তু তা হয় না। আল্লাহর ঘরের ভিতরে 360টা মূর্তি ছিল। 13টি বছর ধরে নবুয়াতের মক্কি জিন্দেগিতে আল্লাহর নবী একটা মূর্তিকেও আল্লাহর ঘর থেকে সরাই দিতে পারেন নাই। কথা ঠিক কিনা? কিন্তু যখন মদিনা মুনাওয়ারায় গেলেন, ইসলামী রাষ্ট্র হাতে পেলেন, এবার নবীজি ইসলামী রাষ্ট্রের প্রধান, এখন তিনি প্রেসিডেন্ট। সাহাবা ইকরাম আমলে সালেহ করেছে, ঈমান এনেছেন, আমলে সালেহ করেছেন, বদৌলতে আল্লাহ ক্ষমতা দিয়েছেন। এবার রাষ্ট্র ক্ষমতা হাতে। রাসূলুল্লাহ মক্কা দখল করলেন, কাবার ঘরের মধ্যে প্রবেশ করলেন, হাতে একটা লাঠি ছিল, মূর্তিগুলোর মাথায় আঘাত করলেন, বললেন, জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য সমাগত, মিথ্যা অপসৃত। সমস্ত মূর্তিগুলি ঘর থেকে বের করে দিলেন। আজ আর কারো ক্ষমতা নাই এই মূর্তি টিকাবার জন্য আগায় আসে, সিনা পাইতে আছে, মূর্তি ভাঙ্গেন কেন? আছে কেউ? আছে কেউ? শুধু তাই না, কাবা ঘরে ঢোকার জন্য চাবি যার কাছে থাকে সে লোকের আজ আর টাকা লাগে নাই। এর আগে রাসূলুল্লাহ ঘরের মধ্যে ঢুকতে চাইছিলেন, ঢুকতে দেওয়া হয়নি, আরো গালাগালি দেওয়া হয়েছিল। আর আজকে চাবিওয়ালা দৌড়ে আসছে, হুজুর ঘরে ঢুকবেন না, এনেন চাবি। আল্লাহ রাসূল চাবি নিলেন, ঘরের মধ্যে ঢুকলেন, মূর্তিগুলো ফালায় দিয়া আল্লাহর ঘরের বাইরে এসে চাবির রক্ষককে ডেকে বললেন, এই চাবি তোমার কাছে থাকবে, কোন জালেম ছাড়া তোমার কাছ থেকে এই চাবি কেউ নেবে না। রাহমাতুল লিল আলামিন, কি ব্যবহার! এই চাবি তোমার কাছেই থাকবে। লোকটি স্পষ্টই বুঝতে পারলো ইনি কোন সাধারণ মানুষ নন, সাধারণ কোন দেশ দখলকারী বাদশা নন। নিঃসন্দেহে তিনি আল্লাহর নবী। তিনি পড়ে নিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজ পর্যন্ত ওই চাবি ওই বংশের লোকের কাছেই থাকে, কারণ রাসূলুল্লাহ বলেছেন, জালেম ছাড়া এই চাবি তোমার কাছ থেকে কেউ নেবে না। এখন বাদশাও চাবি নেয় না, যেহেতু হাদিস অনুযায়ী জালেম হয়ে যাবে। রাসূলুল্লাহ ঘরে ঢুকলেন, মূর্তিগুলি ভালাই দিলেন, আজ সুদ বন্ধ করে দিলেন, ঘুষ বন্ধ করে দিলেন। বাংলাদেশে কিয়ামত পর্যন্ত যদি ওয়াজ হয়, সুদ ঘুষ বন্ধ হবে না। তবে হ্যাঁ, বাংলাদেশে একটা জায়গা আছে যেখানে বসে সুদ একদিনই বন্ধ করে দেওয়া যায়। সেটা কোন জায়গা? কোন জায়গা? আপনারা খুব ভালো করে বুঝেছেন, সেটার নাম সংসদ। কিন্তু গোটা জাতির কপাল খারাপ, যারা সুদকে মায়ের সাথে জেনা করার মতো গুনাহ মনে করে, সেই লোকগুলির আধিক্য পার্লামেন্টে জাতি বানাইতে পারে নাই। যদি তা হতো, বাজেট বক্তৃতার ভেতরে আমি বলেছিলাম, স্পিকার সাহেব, এই বাজেট যারা তৈরি করেছে সরকার এবং এই বাজেট প্রস্তুতকারী
কিয়ামতের দিন অবশ্যই আল্লাহর দরবারে আসামি হবেন, কারণ পুরা বাজেট সুদ ভিত্তিক। আর সুদকে আল্লাহ পাক হারাম করে দিয়েছেন, জঘন্যতম হারাম। সুদের মধ্যে 70টি গুনাহ, তার 70 গুনাহ হলো নিজের মাকে নিকাহ করা। নাউযুবিল্লাহি মিন যালিক। ওই পার্লামেন্ট এমন একটা জায়গা যেখানে দিন উত্থাপন করে সব বন্ধ করে দেওয়া যায়। পার্লামেন্টে হয়ে গেছি একা কর্ম, মদ আর জুয়ার বিরুদ্ধে বিল উত্থাপন করলাম। বিলটা তারা শুনলেন, বিল নিয়ে স্পিকার সাহেব বললেন যে বেসরকারি সদস্য বিল কমিটিতে এটা জমা দেওয়া হবে। ওই যে জমা দিছে, কোন ডিপ ফ্রিজে এটা ঢুকছে আল্লাহই জানে, এটা আর বাইর হয় নাই। পার্লামেন্টে একা একা যখন বসি, কখনো কখনো চোখ আমার ভিজে যায়। আহারে, আজ যদি এই মদ আর জুয়ার ব্যাপারে যে বিলটা জমা দিলাম, এই মদ আর জুয়াকে যারা হারাম মনে করে এরকম মাত্র 151 জন লোক যদি পাইতাম, তাহলে বিলটা জমা হয়ে এতদিন থাকতো না, পরের দিন কার্যকরী হয়ে যেত। বাংলাদেশের সমস্ত মদের আড্ডাকে ভেঙে চুরে চুরমার করে দেওয়া হতো। বিদেশিরা আমাদের দেশে আসে, তাদেরকে মদ দিয়া মেহমানদারি করাতে হবে, এর কোনো মানে নাই, কোনো যৌক্তিকতা নাই। হোটেলগুলিতে মদ চলছে, দেশে সর্বত্র মদ চলতেছে, জুয়া চলতেছে, সরকার লাইসেন্স দিয়ে চালাচ্ছে। নাউযুবিল্লাহ। কোরআন শরীফে আল্লাহ পাক বলেছেন জেনা হারাম। জেনা কি? শুধু জেনা হারাম না, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা। জেনা করা তো দূরের কথা, জেনার কাছেও যাও না। কে বলতেছেন? আল্লাহ পাক বলতেছেন জেনা করা তো দূরের কথা, কাছে যেও না। এই কথা হাকিকত, এই কথার হাকিকত হলো জেনা করা তো দূরের কথা, যেই সমস্ত কাজ মানুষকে জেনার দিকে নিয়ে যায় ওর কাছেও যেও না। সেগুলি কি? সেগুলি অশ্লীলতা, সৌন্দর্য প্রদর্শনী, সেগুলি উলঙ্গ নাচ, সেগুলি বেহায়ামি, সেগুলি মদ, সেগুলি জুয়া। আল্লাহ পাক অশ্লীলতাকে হারাম করেছেন। আল্লাহ পাক অশ্লীলতাকে কি করেছেন? হারাম করেছেন। আর সরকার লাইসেন্স দিয়ে জায়েজ করে দিয়েছে, ঠিক কিনা? আল্লাহ জেনা হারাম করেছেন, গভর্নমেন্ট জেনাকে লাইসেন্স দিয়ে হালাল করেছে। নাউযুবিল্লাহ। যত বেশ্যালয় পতিতালয় আছে, এই পতিতালয়গুলি গভর্নমেন্টের লাইসেন্স আছে না নয়? এখন এইটার একটা নতুন নাম হয়েছে, এখন আর বেশ্যাও বলে না, পতিতাও বলে না, নতুন সুন্দর মডার্ন নাম, সেক্সুয়াল ওয়ার্কার। এটা হচ্ছে যৌনকর্মী। নাউযুবিল্লাহি মিন যালিক। এই যৌনকর্মীদের কলকাতায় বিশাল এক সমাবেশ হয়েছে, সেখানে মন্ত্রীরা এসে তাদেরকে স্বাগত জানিয়ে বক্তব্য রেখেছে। সি সি, লজ্জা। সুন্দর সুন্দর নাম আবিষ্কার করে আর মনে করে মৌলবীরা এটা বোঝে না, অথচ আমরা যে বুঝি ওরা আবার তা বোঝে না। আল্লাহ মদকে হারাম করলে এরা মদের লাইসেন্স দিয়ে দিল, হালাল করে দিল, ঠিক কিনা? রব্বুল আলামিন মদকে হারাম করেছেন, সরকার লাইসেন্স দিয়ে মদকে হালাল করে দিল। আল্লাহ জেনাকে হারাম করলেন, এরা লাইসেন্স দিয়ে হালাল করে দিল। আল্লাহ সুদকে হারাম করলেন, এরা সুদকে লাইসেন্স দিয়ে হালাল করে দিল। কথা ঠিক কিনা? আল্লাহর সঙ্গে নাফরমানি করতেছে সরকার নানান ভাবে। গোটা জনগণ আল্লাহর কাছে এ ব্যাপারে দায়ী হবেন না, এই চিন্তা যদি করেন তাহলে বোকার স্বর্গে বাস করবেন। জনগণ দায়ী হবে কিনা? কেন দায়ী হবে? আন্দাজে খালি কোন চেয়েছে, আগে তো বুঝে নেবেন দায়ী হবেন কেন। ফেরাউন, কিয়ামতের দিন ফেরাউন একা জাহান্নামে যাবে না, এরকম বেরহম দিলের লোক ফেরাউন না। ফেরাউন এত নির্মম না যে কিয়ামতে একা জাহান্নামে যাবে, এটা কথা হইল। ফেরাউনকে ওই গতি পর্যন্ত পৌঁছে দিতে যারা সাহায্য করেছিল ওদের সাথে নিয়ে জাহান্নামে যাবে। এই জন্য রায় হলো এমন জিনিস, ভোট মানে হলো রায়। এই রায় প্রদান করে কার পক্ষে রায় দিতেছেন সেটাই হলো কথা। ফেরাউনের স্ত্রী ছিল আসিয়া। ফেরাউনের স্ত্রীর নাম কি?
সে ভোট দিছিল কারে? মূসা আলাইহিস সালাম রে। মূসা আলাইহিস সালামের প্রতি ঈমান আনলেন, আল্লাহর প্রতি ঈমান আনলেন। এই অপরাধে ফেরাউন করল তারে তক্তার মধ্যে পেরেক মারলো, শত শত পেরেক, শত সহস্র পেরেক মেরে তক্তাটারে সিট করিয়া ওর উপরে আসিয়ারে ভোট করে শোয়াই দাও। আসিয়ারে ভোট করে শোয়াই দিল। তারপরে চতুর্দিক দিয়ে তারে পিটাইতে থাকো, পিটানো আরম্ভ হলো। লোহাগুলি শরীরের ভিতরে প্রবেশ করতেছে আর আসিয়া পড়তেছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। রব্বুল আলামিন ফেরেশতাদেরকে অর্ডার করলেন, আমার ফেরেশতারা আমার আসিয়ার জন্য আসমানের দরজাগুলি খুলে দাও, যাতে করে আসিয়া মরে যাওয়ার আগে তার রূহ আমার জান্নাত দেখতে দেখতে যেন পরওয়াজ করতে পারে। কাফেরের স্ত্রী হয়েও রায় দিছিল মুসা আলাইহিস সালামের প্রতি, আল্লাহর প্রতি। জায়গা হলো কোথায়? জান্নাত। আবার লূত আলাইহিস সালামের স্ত্রীর কথা দেখেন, গল্প শোনাইতেছি না, কোরআন শরীফের মধ্যে আছে। লূত আলাইহিস সালামের স্ত্রী আল্লাহর পয়গম্বরের প্রতি ঈমান আনতে পারে নাই, আল্লাহর প্রতি ঈমান আনতে পারে নাই। আল্লাহ ফেরেশতারে পাঠিয়ে দিলেন, জমিনটারে উল্টায় দাও। জমিন উল্টায় দেওয়ার সময় লূত আলাইহিস সালাম এবং তার সাথীদেরকে বের করে দেওয়া হলো। বউকে বেরোতে দেওয়া হলো না, পুরা নাফরমানদের সাথে বউডারে উল্টায় শেষ করে দেওয়া হলো। পয়গম্বরের স্ত্রী হয়েও রায়টা ঠিক মতো দিতে পারে নাই, ধ্বংস হয়ে গেছে, হলাক হয়ে গেছে, কিয়ামতে জাহান্নাম ছাড়া উপায় নাই। সুতরাং মানুষকে দায়ী হতে হবে, ওই সব লোকদেরকেই সমর্থন দিতে হবে যারা কোরআনের আইনকে বাস্তবায়িত করতে পারে, সেই সব লোকদেরকেই সমর্থন দিতে হয়। আমার বন্ধুগণ, সুতরাং নেক কাজ যারা করবে, আমলে সালেহ যারা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে রাষ্ট্র দান করবেন, রাষ্ট্র ক্ষমতা তাদেরকে দান করবেন। সমাজের ভিতরে ভীতির পরিবর্তে নিরাপত্তা কায়েম হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। আর সমাজের ভিতরে নিরাপত্তা আছে না ভীতি? চুরি, ডাকাতি, জেনা, ব্যভিচার, হত্যা, ধর্ষণ, হায় হায় ধর্ষণ। 3 বছরের শিশু কন্যা থেকে শুরু করে 70 বছরের বৃদ্ধা মহিলাও রেহাই পাচ্ছে না। এত ধর্ষণ যে কেমনি করে আল্লাহ জানে। সারা দেশ আশ্চর্য হয়ে গেছে, প্রত্যেক দিন পত্রিকায় খালি ধর্ষণ আর ধর্ষণ। নাউযুবিল্লাহ। আহা, সিদ্ধার, চুরি, ডাকাতি সমানে হচ্ছে। এর থেকে কি বাঁচতে চান? আর যারা জবাব দিলেন না, তারা কি এই ধরনের কাম আরাম লাগে নাকি? বাঁচতে চান কিনা? তাই বললেই পাবেন না। ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ পাক বলেন, আমি কোন জাতির ভাগ্যকে পরিবর্তন করি না যতক্ষণ পর্যন্ত ওই জাতি নিজের ভাগ্য পরিবর্তনের সচেষ্ট না হয়। আমরা কি ভাগ্য পরিবর্তন করতে চাই? কারা কারা চাই? আমরা যদি, আরে ভাই আমি তো শুধু, আরে ভাই বসেন বসেন বসেন। আমি বলছিলাম যে ভাগ্য বদলাইতে চাই কিনা হাত দেখতে চাইলাম, আপনারা পুরো শরীরই দেখাই দিলেন। তার মানে হলো অনেক সময় বসা আছেন তো, এই সুযোগে কোমরটা সোজা করছেন, আমি বুঝছি। একটু মহব্বতের সাথে জিকির করেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, আরো জোরে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাগ্য আমরা বদলাতে চাই, ঠিক কিনা? কিন্তু বিশ্বাস করুন, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন আমার হাতে। বিশ্বাস করুন, এ ভাগ্য সমাজতন্ত্র বদলাইতে পারে নাই, পুঁজিবাদ বদলাইতে পারে নাই,
ধর্ম নিরপেক্ষ মতবাদ বদলাতে পারবে না, কখনোই পারবে না। জাতির ভাগ্য বদলাবে শুধু কোরআনের আইন। কিসের আইনে বদলাবে? এই কোরআন ছাড়া ভাগ্য বদলাবার আর কোন পথ। কোরআনের দিকে গিয়ে আসুন। শুধু তাফসীর শোনার জন্য পাগল হলে হবে না, আমল করতে হবে। মাওলানা সৈয়দ সালমান নদভী সাহেব তিনি যে কথাটা বলেছেন, কি দারুণ কথা বলেছেন। তাফসীর শুধু শুনলে হবে না, শুনে এক একজন দায়ী হয়ে যান। আপনারা কোরআনের দাওয়াতকারী হয়ে যান, বাড়ি বাড়ি ডোর টু ডোর চলে যান, মানুষকে বুঝান জাতীয়তাবাদ, পুঁজিবাদ, সমাজবাদ, ধর্মনিরপেক্ষ মতবাদ সকল বাদের পরিণতি বরবাদ। ইসলামের পরিণতি আবার, ইসলামের পরিণতি কি? ইসলামের দাওয়াত দেন, কোরআনের দাওয়াত দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ঈমান এনেছে আর তারা সৎ কাজ করেছে আমি তাদেরকে অবশ্যই জান্নাত দান করব। সুবহানাল্লাহ। এমন জান্নাত দেব যেই জান্নাতের নিচের থেকে শতত প্রবাহিত নহর প্রবাহিত রয়েছে। এত সুন্দর জান্নাত তারা পাবে। এটা হচ্ছে আল্লাহর ওয়াদা। এটা কার ওয়াদা? সৎকর্ম যদি করেন, ভালো কাজ যদি করেন, আল্লাহ পাক সৎকর্মশীলদের জন্য জান্নাত দিবেন। তারপরে আল্লাহ আবার কি বলছেন শোনেন। আল্লাহ পাক বলেন, সন্দেহ করো না, আমার কথায় কোনো সন্দেহ করো না। ওয়াদাল্লাহি হাক্কান ওয়া মান আসদাকু মিনাল্লাহি কিলা। আল্লাহর ওয়াদা অবশ্যই হক। আল্লাহর চাইতে সত্যবাদী আর কে হতে পারে? কে হতে পারে? আল্লাহর কথাগুলো বিশ্বাস হয় না। ওই যে নির্বাচনের সময় কে একজন কইল, এবার আমাকে পাঠাও, জম্মের খাওয়া খাইবা, রাস্তাগুলো সোনা দিয়ে বানাই দেব, গরু গাড়ি চাকার মতো জিলাপি বানাই দেবো, খাইতে গিয়ে শীত হয়ে থাকবো। মানুষেরা মহব্বতের ঠেলায় অস্থির। আরে মুসলমান একটা শাড়িতে ভুলে যায়, একটা লুঙ্গিতে ভুলে যায়, 10টা টাকায় ভুলে যায়। আপনারা মনে কিছু নেবেন না তো? একটা ছাগলও তার দাম হয় 500 টাকা, 1000 টাকা, 2000 টাকা। কিন্তু নির্বাচনের সময় আল্লাহর বান্দাদের দাম যারা ভোট দিতে যায় এই ছাগলের চাইতে কমে যায়। 50 টাকা 100 টাকা বিক্রি হয়ে যায়। আপনারা কিছু মনে নিলেন না তো? রাগ করেন না, আমি দৃষ্টান্ত দেওয়ার জন্য দুঃখিত। এটা হলো বাস্তব, এটা আমাদের সমাজের বাস্তবতা। আমাদেরকে বুঝতে হবে, আমাদেরকে চিনতে হবে কার পিছনে দৌড়ায়। হবেটা কি নামাজ পড়ে? ও তো আল্লাহর হক আদায় করে না, মানুষের হক আদায় করবে কিভাবে? ওর নামাজ নাই, ওর চরিত্র নাই, মদ খায়, বউ বদনায় থাকে না, কিসের নেতা? নেতৃত্ব তো সেই দিতে পারে যার দিন আছে, ইমান, চরিত্র আছে, আল্লাহর ভয় করে, জব তিনি অনুভূতি আছে। কি বলেন ঠিক কি? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের আঁধারে ঘুরে বেড়াতেছেন। আমিরুল মুমিনিন নেতা কারে বলে দেখেন? রাতের আঁধারে ঘুরে বেড়াচ্ছেন, কোথায় কি হয় না হয়। মরুভূমির ভিতরে একটা তাঁবুর মধ্যে আলো জ্বলে, কাছে যে বাচ্চাদের কান্না শুনতে পেরে গিয়ে দেখছেন মা কি যেন রান্না করে আর বাচ্চারা কাঁদতেছে গভীর রাত্রে। আমিরুল মুমিনিন বলে, মেয়ে এলো, তুমি তো বড় নিষ্ঠুর, এত রাতে রান্না করো কেন? সকাল সকাল রাঁধতে পারো নাই কেন? সন্ধ্যার সময় খাওয়াই দিতে, বাচ্চাগুলি কাঁদতো না। মহিলা বলতেছে, পথিক তুমি কি? তোমার তো আমি চিনি না। আমি এই বাচ্চাগুলি, আমরা কিন্তু মদিনার লোক নই, আমরা মদিনার বাইরের লোক, এই দেশের লোক নাই, বাইরের থেকে এসেছি। মদিনার সরকারের কাছে কিছু পাবো, সাহায্য নেওয়ার জন্য এসেছি, কিন্তু মদিনার খলিফার কাছে এখনো যেতে পারি নাই। আমরা আজকে 3-4 দিন না খাওয়া রয়েছি, ক্ষুধার জ্বালায় বাচ্চারা কাঁদে। আমি হাড়িতে কোনো খানা রান্না করি না, বাচ্চাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য হাড়ির ভিতরে পানি আর পাথর দিয়ে নাড়াচাড়া করতেছি। আমিরুল মুমিনিন তার পায়ের তলা থেকে যেন মাটি খসে যাচ্ছে, ভয় হয়ে গেল, আল্লাহর ভয় তারই হয়ে গেল তার ভিতরে। বললেন, মা একটু অপেক্ষা করো, দেখি কিছু করতে পারি নাকি। দৌড়ে চলে গেলেন বাড়ি। বৃদ্ধ আসলামকে ডেকে বললেন, বাইতুল মালের দরজা খোলো, বস্তা নিয়ে আসো, আটা ঢুকাও, পেঁয়াজ ঢুকাও, রসুন ঢুকাও, তরি তরকারি ঢুকাও। ঢুকানো হয়ে গেল, বস্তা মুখ বান্ধ। আমিরুল মুমিনিন বলছেন, আসলাম এই বস্তাটারে এবার আমার মাথায় উঠাইয়া দাও। হযরত আসলাম বলেন, হুজুর
এই বস্তা বহন করার জন্য আমি খাদিম তো হাজির আছি, আপনি নেবেন কেন? আমিরুল মুমিনিন বলছেন, দেখো যেই দৃশ্য আমি দেখে এসেছি, কিয়ামতে আমারে আসামি বানানো হবে, তোমারে বানানো হবে না, কাজে আমার বোঝা আমার মাথায় উঠাও। হাজার বস্তা মাথায় নিয়ে প্রত্যেকটা পৃথিবীর প্রেসিডেন্ট আমিরুল মুমিনিন দৌড়াচ্ছেন। ওরুহের ভিতরে তাঁবুর ভিতরে ঢুকে বস্তা খুলে দিয়ে আটা বের করে দিলেন, রান্না করো। তরকারি নিজে কুটে সাহায্য করলেন, রান্না বান্না হয়ে গেল। এবার হযরত ওমর বাচ্চা দুইটাকে দুই উরুর উপরে নিয়ে রুটি ছিঁড়ে তরকারি মাখায় খাওয়াতে লাগলেন, আর বললেন, মা তুমি খাও। মহিলা খাচ্ছে। হঠাৎ করে মহিলার চোখ পড়েছে এই পথিকের দিকে, এই আগন্তুকের দিকে। তাকায় দেখে লোকটির চোখের পানি দাঁড়িয়ে ভিজে ভিজে পড়ছে। মহিলা বলতেছে, ও পথিক, তুমি কে? তোমার তো আমি চিনি না, তবে আমার মন বলে, তোমার ব্যবহার দেখে আমার মন বলে এই মদিনার সরকার আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর না হইয়া তোমার মতো মানুষ হলে বোধহয় ভালো হতো। হযরত ওমর নিজের পরিচয় দিয়ে নিজের বাহবা নিতে চাইলেন না। তিনি বললেন, মা তুমি আগামীকাল খলিফার দরবারে যাবে, সেখানে আমাকে তুমি দেখতে পাবে। পরের দিন মহিলা কষ্ট করে যখন দরবারে চলে গেছেন, যে দেখেন কি সর্বনাশ, রাত্রিবেলায় যিনি বোঝা বহন করে নিয়েছিলেন তিনিই তো খলিফা। মহিলা কাছে গিয়ে করজোড়ে দাঁড়ায় বলেন, আমিরুল মুমিনিন, রাতে আপনি আমার জন্য কষ্ট করেছেন, আমি বিরুদ্ধভাবে আপনার কাছে মাপ চাই, আমারে মাফ করে দেন। হযরত ওমর বলেন, মাপ? উল্টা আমার কাছে মাপ চাইও না, তুমি বলার আগে আমি খোঁজ নিয়েছে তোমার খাবার পৌঁছাইতে পারি নাই, এই জন্য কিয়ামতের দিন আল্লাহর দরবারে ওমরে আসামির কাতারে দাঁড় করাইও না। এই নেতা তৈরি করেছিলেন বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, আমলে সালেহ কি করে বান্দারা, আল্লাহ বলেন বেহেশত দেব। শুধু বেহেশত দেব না, বড় বেহেশতটা দিয়ে দেব। কোন বেহেশত দিবেন? বড় বেহেশত কোনটা? আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। নিশ্চয়ই যে ব্যক্তি ঈমান এনেছে আর আমলে সালেহ করেছে, আমি ওই বান্দাকে জান্নাতের ভিতরে জান্নাতুল ফিরদাউসের নিয়ে তাকে আপ্যায়ন করাবো। সুবহানাল্লাহ। তার মেহমানদারি করা হবে জান্নাতুল ফিরদাউসের ভিতরে। এমন জান্নাত পাবে যেখান থেকে সে আর বেরিয়ে যেতে চাবে না, কখনো মন চাইবে না যেখান থেকে বেরিয়ে যায়। এমন জান্নাত দান করবে। বন্ধুগণ, আমরা আল্লাহর সাথে দেখা করতে চাই নাকি? যারা জবাব দিলেন না, আল্লাহর সাথে দেখা করতে চাই। আল্লাহর সাথে আমরা যদি দেখা করতে চাই, রব্বুল আলামিন পরিষ্কার করে বলছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আমার সঙ্গে যদি দেখা করতে চাও, দিদারে ইলাহির জন্য দুইটা শর্ত। কয়টা শর্ত? মাবুদের সঙ্গে যদি দেখা করতে চাও, তোমার মাওলার সাথে, তোমার রবের সঙ্গে যদি দেখা করতে চাও, দুইটা কাম করো। আমি আল্লাহর সাথে আমার ইবাদতের সঙ্গে কাউকে শরীক বানাইও না। আমরা পারবো? আল্লাহ শিরক থেকে যেন গোটা জাতিকে বাঁচায় দেন। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আর যদি মুসলমানেরা কিছুই না পারে, অন্তত আকীদা, ঈমান, বিশ্বাসটা যদি বাঁচাইতে পারে, শিরক থেকে বাঁচতে পারে, তাওহীদকে বুকে ধারণ করেও যদি আল্লাহর দরবারে উঠতে পারে, রব্বুল আলামিন কিয়ামতে maaf করে দিবেন। অন্তত শিরক আর বিদআতকে বুঝতে হবে, শিরক থেকে বাঁচতে হবে। আল্লাহর সঙ্গে দিদার করার জন্য দুটি শর্ত। একটা হচ্ছে কি? আমলে সালেহ। একটা কি? আমলে সালেহ। নেক কাজ করতে হবে, ভালো ভালো কাজ, ভালো ভালো কাজ আল্লাহকে খুশি করার জন্য। পুকুর বানায় দেন, যেখানে পানি নাই টিউবওয়েল করে দেন, রাস্তা বানায় দেন, পুল বানায় দেন, হসপিটাল বানায় দেন, স্কুল কলেজ মাদ্রাসা বানায় দেন, ভালো ভালো
কাজ করেন, রব্বুল আলামিন সমস্ত ভালো কাজের ফায়দা দিবেন। এই ভালো কাজ যারা করবে আল্লাহকে খুশি করার জন্য, আর যারা আমলে সালেহ করবে, আল্লাহ পাকের সঙ্গে কাউকে শরীক স্থাপন করবে না, রব্বুল আলামিন জান্নাতে তাদের সঙ্গে দিদার তাদের নসিব করে দিবেন। আল্লাহ পাক কিয়ামতের জন্য আমাদেরকে আল্লাহ পাকের সঙ্গে দিদার করা আমাদের নসিব করে দেন। আমরা বলি আমিন, জোরে বলেন আমিন। সৎকর্মশীল বান্দাদের সঙ্গে শরীক হওয়ার জন্য হযরত সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করতেন। সুবহানাল্লাহ। হযরত সুলাইমান আলাইহিস সালাম দোয়া করতেন, রব্বি আউজি'নি আন আশকুর নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আন আ'মালা সালিহান তারদাহু وأدخلني برحمتك في عبادك الصالحين। আয় আল্লাহ, তুমি আমাকে তোমার নিয়ন্ত্রণে রাখো। সুবহানাল্লাহ। আয় আল্লাহ, আমারে তোমার নিয়ন্ত্রণের মধ্যে রাখো, আর আমাকে সেই শুকরিয়া আদায় করতে দাও যা যে নিয়ামত তুমি আমাকে দান করেছো, আমার মা বাপের উপরে দান করেছো, সেই নিয়ামতের সকল আমাকে আদায় করার তৌফিক দাও। ওয়া আ'মালা সালিহান তারদাহু, আর সেই নেক আমল করার তৌফিক দাও যাতে তুমি খুশি হও। সুবহানাল্লাহ। ওয়া আদখিলনি বিরাহমাতিকা ফি ইবাদিকা সালিহিন, এবং তুমি দয়া করে তোমার করুণায় তোমার রহমতে ইবাদে সালেহ যারা নেককার যারা তাদের মধ্যে তুমি দয়া করে আমাকে শামিল করে দাও। সুবহানাল্লাহ। এই দোয়া আমাদের সকলের করা উচিত, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দান করবেন। আমরা বলি আলহামদুলিল্লাহ। যদি প্রশ্ন করা হয় এই পৃথিবীর মধ্যে সবচাইতে ভালো মানুষ কারা, জি, এক একজন এক এক রকম বলবেন। শ্রেষ্ঠ সন্তান অমুক, অমুক দেশের শ্রেষ্ঠ সন্তানেরা অমুক, নানান কথা আপনারা কইবেন, কিন্তু আপনাদের কথাই তো শ্রেষ্ঠ আর নিকৃষ্টের মানদণ্ড প্রমাণিত হবে না। কার কথায় হবে? আল্লাহর কথায় হবে। এই পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মানুষ কারা? রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। আল্লাহ পাক বলেন, যারা ঈমান এনেছে আর সৎ কাজ করেছে নিঃসন্দেহে তারা হচ্ছে পৃথিবীর উত্তম সৃষ্টি। এই পৃথিবীর উত্তম সৃষ্টি হচ্ছে যারা নাকি নেককার সৎকর্মশীল। ওই সৎকর্মশীলদের মধ্যে আল্লাহ পাক আমাদেরকে শামিল করে দিন। আমরা বলি আমিন। বন্ধুগণ, সৎকর্মশীলদের মধ্যে শামিল হওয়ার জন্য আমাদেরকে ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে দাখিল হয়ে যেতে হবে। কিসের মধ্যে দাখিল হতে হবে? আজ ইসলামের মধ্যে পরিপূর্ণ দাখিল হতে পারি নাই। কেউ 2 আনা, কেউ 4 আনা, কেউ 6 আনা, কেউ 10 আনা, কেউ 1 আনা। নামাজ পড়ে তো রোজা রাখে না, রোজা রাখে তো হজ করে না, হজ নামাজ রোজা সবটা করে, আবার বোনকে ঠকায়, মেয়েকে ঠকায়। কথা ঠিক কিনা? সুদ খায়, ঘুষ খায়, জেনা করে, নামাজও পড়ে, সময় পাইলে আবার হজও করে। এই কাজগুলি যে করছে, এসব করার কারণে আল্লাহর সৎকর্মশীল বান্দা হওয়া যায় না। ইসলামের মধ্যে পরিপূর্ণ দাখিল হওয়ার জন্য আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ পাক বলছেন, হে বিশ্বাসীরা তোমরা শোনো, তোমরা যারা ঈমান এনেছো শোনো, ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে দাখিল হয়ে যাও, আর শয়তানের পদঙ্ক অনুসরণ করো না। আমরা কি পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হতে পারছি? না, পারি নাই। এটার একটা দৃষ্টান্ত আমি এইভাবে দেই। শীতকাল, সকালবেলায় একটা কোট গায়ে দিছে, রৌদ্র খুব প্রচন্ড হয়ে উঠলো। তখন অনেকে কোটটা একটা হাতের মধ্যে হাতটা ঢুকাইয়া বাকিটা পিঠের উপরে ফালায় রাখে। তখন কি কেউ বলবে যে লোকটা কোট গায়ে দিয়েছে? প্যান্টে পায়জামা একটা ভাগের মধ্যে ঠ্যাং একটা ঢুকাই দিয়া বাকিটা টানতে টানতে আনতেছে, লোকটা পায়জামা পড়ছে, এই কথা কেউ বলবে নাকি? ঘরের বারান্দায় দাঁড়াইয়া জানলা দিয়ে কল্যাণে ঢুকাই দিছে, কেউ বলবে যে লোকটা ঘরের মধ্যে ঢুকছে? শেরওয়ানিটা সবটা গায়ে দিলে তবে গায়ে দেওয়া বুঝায়। পায়জামার দুটো ভাগের মধ্যে দুটো ঠ্যাং ঢুকাই দিলে তবেই প্যান্ট পরা বুঝায়। ঘরের মধ্যে পুরো বডি নিয়ে ঢুকলেই বোঝা যায় ঘরের মধ্যে ঢুকছে।
সুতরাং আল্লাহর আইনকে, আল্লাহর আদেশ নিষেধ শর্ত পালন করলেই বোঝা যায় ইসলামের মধ্যে পুরো দাখিল হয়েছে। তা না হলে পরিপূর্ণ দাখিল হওয়া হবে না। পরিপূর্ণভাবে দাখিল হতে হবে। একটা দুইটা আইন মানলে হবে না, 16 আনা আল্লাহর আইনের সামনে মাথা নত করে দিতে হবে, তাহলেই শান্তি আসবে। তাহলেই শান্তি আসবে। আপনি যদি হাতে তসবিহ নিয়ে জিকির করতে থাকেন, শান্তি 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 শান্তি, 1000 বার সকালে 1000 বার বিকালে, শান্তি হবে? অশান্তি বাড়বে, মাথায় যন্ত্রণা হবে, বমির টেন্ডেন্সি হবে, শান্তি হবে না। শীতের দিনে কম্বলের জিকির করতেছেন, কম্বল কম্বল, লেপ লেপ, খাতা গায়ে দিলেন না, শীত কমবে? তৃষ্ণার্ত হয়েছেন, পিপাসায় বুক ফেটে যায়, তসবিহ হাতে নিয়ে জিকির শুরু করে দিলেন, পানি 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 পানি, কিন্তু পানি খাইবেন না, আপনার পিপাসা মিটবে? এই কথাগুলি বোঝা যেমন জলবদ্ধর লং পানির মতো সহজ, ওই রকম করে বোঝেন। আপনি মুসলমান মুসলমান দাবি করিয়া আল্লাহ আল্লাহ জিকির করে কোনদিন সেই শান্তি পাবেন না যে শান্তি পাবেন কোরআনের রাজ কায়েম হলে। কোরআনের রাজ কায়েম হলে শান্তি পাবেন। পা থেকে শুরু করে মাথা পর্যন্ত আইন মানতে হবে। সে আল্লাহ পাকের আইনকে জীবনের সকল ক্ষেত্রে পালন করতে হবে। আল্লাহর হুকুমকে মানতে হবে, 16 আনা দাখিল হতে হবে ইসলামের মধ্যে। দেখেন, আল্লাহর আইন মানলেই শান্তি, আল্লাহর আইন মানলেই শান্তি। এখন কি আমাদের দেশের কলেজ ইউনিভার্সিটিতে শান্তি আছে? জোরে কর। পার্লামেন্টে শান্তি আছে? তারপরে সেক্রেটারিয়েটে আছে? শান্তি আছে কোথায়? আছে মসজিদ। কোথায় আছে? মসজিদের মধ্যে এখনো শান্তি আছে, এখানে ঐক্য আছে, এখানে ভ্রাতৃত্ব আছে, এখানে মহব্বত আছে। মন্ত্রী মসজিদের প্রথম কাতারে দাঁড়ায় গেছে বা দ্বিতীয় কাতারে দাঁড়াইছে, পাশে একজন ড্রাইভার দাঁড়াইছে, নামাজ পড়তে গিয়ে ড্রাইভারের পাও গিয়ে লেগেছে মন্ত্রীর হাঁটুতে। মন্ত্রী নামাজ শেষ করে বলবে নাকি, বেটা তোর পাও লাগলো আমার হাঁটুতে, তোর জন্মের ড্রাইভার গিরি ছুটাই গোষ্ঠী শুদ্ধ দোজকে বাড়ায় পারবে বলতে? কারণ হলো ড্রাইভারকে পাশের চেয়ারে বসে খাওয়াইতে পারো না তোমার বড় লোকের ঠেলায়। ওইটা তোমার বঙ্গভবন, ওইটা তোমার পার্লামেন্ট, ওইটা তোমার সেক্রেটারিয়েট। এটা পার্লামেন্ট, বঙ্গভবন, সেক্রেটারিয়েট না, এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের ঘর, মসজিদ। এখানে যখন তুমি ঢুকলাম, এক হি সব মে খড়ে হো গে মাহমুদ ও আয়াস, এক হি সব মে खड़े हो गए महमूद आयाज, न कोई बंदा रहा न कोई बंदा नवाज। একই কাতারে সম্রাট মাহমুদ দাঁড়ায়ছে, তার চাকর আয়াত দাঁড়িয়েছে। এখন আর চাকর নাই, প্রেসিডেন্ট নাই, মন্ত্রী নাই, সব আল্লাহর গোলাম হয়ে গিয়েছে। শান্তি এখনো মসজিদে আছে। আল্লাহ কয় শান্তি আছে ওই সব জায়গায় যেখানে আমার আইন মানে। তোমরা কি আমার দেওয়া জীবন ব্যবস্থা ছেড়ে দিয়ে অন্যের কোনো কিছু তালাশ করো? ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, অথচ আকাশে যা আছে, জমিনে যা আছে, সব আমার আইনের সামনে মাথা নত করে দিয়েছে, ঠিক কিনা? সূর্য আমার আইন মানে, চন্দ্র আমার আইন মানে, গ্রহ নক্ষত্র আইন মানে, বিশাল পৃথিবী আইন মানে, পাহাড় আমার আইন মানে। তাই সব জায়গায় শান্তি আছে, সুবহানাল্লাহ। দেখেন না তাকাইয়া, আপনার কর্ণফুলী, সুরমা, বুড়িগঙ্গা, শীতলক্ষা, পদ্মা, মেঘনা, যমুনার বৃষ্টির পানিগুলি ভাটির টানে বঙ্গোপসাগরের নোনা পানির মধ্যে মিশে যায়। আবার জোয়ারে বঙ্গোপসাগরের নোনা পানি মিষ্টি নদীর মধ্যে গিয়ে ঢোকে। কিন্তু বঙ্গোপসাগরের নোনা পানি পদ্মা, মেঘনা, যমুনার মিষ্টি পানির নোনা পানি বানাইতে পারে না। আবার পদ্মা, মেঘনা, যমুনার মিষ্টি পানি বঙ্গোপসাগরে ঢুকে ওই নোনা পানির মিষ্টি বানাইতে পারে না। কার হুকুম মানে? আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মানে এই শান্তি হয়। লক্ষ্য করে দেখেন, সব হুকুম মানে আল্লাহর। একই জমিন, একই মাটি, একই পানি, একই রস, একই চাঁদের আলো, একই সূর্যের কিরণ। নিম গাছ
আর খেজুর গাছ দাঁড়ায় আছে পাশাপাশি। নিমের ফল খাইলে মুখ তিতার চোটে মুখটা কানের কাছে চলে যায়, ঠিক কিনা? আর খেজুর গাছের মাথা কাটতে পরে এমন সুন্দর রস পাওয়া যায়, মাথা কাটতে রস পাওয়া যায়, কিন্তু খেজুর গাছের গোড়া খুঁজতে খুঁজতে 3 মাইলও যদি নিচে যান ওই রকম মিষ্টি এক ফোঁটা পানি পাওয়া যাবে না। খেজুর গাছের মাথায় এই মিষ্টি পানির ফ্যাক্টরি কে বানিয়ে দিয়েছে? একই মাটির উপরে দাঁড়ায় আছে। আঙ্গুর গাছে কোনোদিন আপেল হলো না, জাম গাছে বেল হলো না, তাল গাছে নারকেল হলো না, সুপারি গাছে কাঁঠাল কোনোদিন হয় নাই। কার হুকুম মানে? আল্লাহর হুকুম মানে বলেই মহাশূন্যে শান্তি, পানির মধ্যে শান্তি, সব জায়গায় শান্তি। জঙ্গলের মধ্যে বাঘ আছে, সিংহ আছে না নাই? আছে কিনা? বাঘ সিংহ জনমের মতো আছে, বহুত আছে। মারামারি করে নাকি? ওদের মারামারি করার হাতিয়ার আছে না? মূলার মতো দাঁত আছে, নখর আছে, এক থাপ্পড়ের সঙ্গে গরুর কল্লা 3টা ছিঁড়ে দিতে পারে। আপনার মতো মানুষ যে খুব বাহাদুরি করেন, বাঘের সামনে যদি পড়ে কোথা বাইরে আর কুটের। জঙ্গলের মধ্যে আল্লাহ কি পাহারাদার বানায় রাখছে দেখছেন? এগুলি চিন্তা করতে হবে। জঙ্গলে আপনার পাহারাদার, সরকার কর্তৃক নিয়োজিত যত পাহারাদার আছে, ঘুষ খাইয়া জঙ্গলের কাজ সব শেষ করে ফেলাইছে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের পাহারাদার রয়্যাল বেঙ্গল টাইগারের সামনে যদি পড়ে যান, কোটি টাকা দিলেও আপনারে ছাড়বে না, ঠিক কিনা? এটা কার পাহারাদার? মারামারি করে না, বাঘের সাথে সিংহের লড়াই হয় না, সাপের সাথে লড়াই হয় না, যার যার আরাম নিয়ে বসে আছে। পানির ভিতরে হাঙ্গর আছে, কুমির আছে, কামট আছে, তিমি আছে, হিংস্র প্রাণী বহুত আছে। পানির মধ্যে কারোর সাথে কোনো ঝগড়া নাই। পদ্মা কখনো বলে না কর্ণফুলীর কোন মাছ আমার মধ্যে আসতে থাপড়ায় কান ছিঁড়ে দেব, বলে নাকি? বঙ্গোপসাগর বলে না ভারত সাগর তোর কোন কুমির যেন আমার মধ্যে ঢোকে না, বলে নাকি? সব আল্লাহর আইন মেনে সমুদ্রের মধ্যে চলে। চন্দ্র সূর্যের সাথে লাগে না, সূর্য গিয়া চন্দ্রের গায়ে লাগে না, ধাক্কা লাগে না, ঠিক কিনা? লাশ-শামসু ইয়ানবাগি লাহা আন তুদরিকাল কমর ওয়ালাল-লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। প্রবল জ্ঞানী হইবে যাহারা, আপন মনেতে বুঝিবে তাহারা, রাত্রি পারে না আগে যাইবারে দিনের স্থান করে অধিকার। চন্দ্র বাঁধে না সূর্যের গায়েতে, সূর্য পারে না চন্দ্রকে ধরিতে। যার স্থান বহাল রাখিয়া ভ্রমণ করিছে খোদাকে ডরিয়া। আল্লাহকে ভয় করে ওই বিশাল চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সব চলছে। মহা অন্তরিক্ষে শান্তি, সোলার সিস্টেমে শান্তি, গ্যালাক্সিতে শান্তি, মিল্কি ওয়েতে শান্তি, বিশাল সৌরজগতে শান্তি। সৌরজগৎ কি আপনি কি মনে করেন? একটা গ্যালাক্সির ভিতরে রয়েছে সহস্র সহস্র বিলিয়ন তারকা, সহস্র সহস্র বিলিয়ন তারকা রয়েছে এক একটা গ্যালাক্সির ভিতরে। ওই এক একটা যতগুলি সহস্র সহস্র তারকা আছে, ওর আবার সহস্র সহস্র রয়েছে সৌরজগৎ, সহস্র সহস্র সৌরজগতের রয়েছে সহস্র সহস্র অসংখ্য তারকা আকাশ জুড়ে। সেই তুলনায় পৃথিবী একটা ছোট্ট একটি জায়গা, একটা ছোট্ট জায়গা, তার মধ্যে ওই বিশাল সৃষ্টি জগৎ আল্লাহর আইন মেনে চলে বলে সেখানে শান্তি মারামারি নাই। সুতরাং আমরা যদি এই পৃথিবীর মানুষ যদি আল্লাহর আইন মেনে চলে আর সৎ কাজ যদি করে, যদি আল্লাহর ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে দাখিল হয়ে যায়, ঈমান আনে আর আমলে সালেহ করে, রব্বুল আলামিন এই জমিনের ভিতরে আমাদের জন্য শান্তি কায়েম করে দিবেন। আল্লাহ পাক আমাদেরকে বলছেন নেক কাজ করার জন্য, ঈমান আনার জন্য আর আমলে সালেহ করার জন্য। এই আমলে সালেহ করার তৌফিক আল্লাহ যেন আমাদের সকলকে দান করেন। জোরে বলি আমিন, আরো জোরে বলেন আমিন। রাত 10টা হয়ে গিয়েছে, আমি আর আজকে আলোচনা করতে চাই না, বাকি কথা আগামী কাল। মুনাজাতের জন্য দাঁড়ানো ভাইরা সবাই বসুন, ডানে বামে সামনে যত মুসলমান হিন্দু যারাই আছেন বসুন, সবাই বসে পড়েন, দাঁড়ায় থাকবেন নাকি। মুনাজাত আজকে জুমার রাত, আজকে কি রাত? আজকে কি রাত? দোয়া কবুলের রাত। আর সবার মা সুবহানাল্লাহ কর, সবাই বসে, সবার জন্য দোয়া হবে। জিকির করেন জোরে সোরে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। বসে আছেন আলহামদুলিল্লাহ। আজকে
দুজন অমুসলিম ইসলাম কবুল করার জন্য এসেছেন। একজনের নাম হচ্ছে সুনীল চন্দ্র মালাকার, পিতামৃত কামিনী মালাকার, গ্রাম ছোট কমলদহ, মিরেশ্বরাই, চট্টগ্রাম। বর্তমান নাম পছন্দ করেছে মোহাম্মদ আব্দুল করিম। আর একজন নাম সুমন চক্রবর্তী, গ্রাম ঝাউতলা বাজার, ডবল বোরিং, চট্টগ্রাম। বর্তমান নাম পছন্দ করেছে আব্দুল্লাল মামুন। কোথায় তারা? আরেকজন বলছে এ তো আগেই মুসলমান হয়ে গেছে। আপনি কি মুসলমান নাকি হিন্দু? আচ্ছা আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মাবুদ নাই, উপাস্য নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ প্রেরিত রাসূল। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোন ইলাহ নাই, মাবুদ নাই, উপাস্য নাই। তিনি এক, তিনি একক, তার কোন অংশীদার নাই। আমি আরো সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং তার প্রেরিত রাসূল। সালাম দিচ্ছে, জবাব দেন। আল্লাহর এই দুই বান্দা এখন মাসুম বেগুনাহ। হাদিস অনুযায়ী এদের জীবনে যত গুনাহ আছে এই কলেমা অর্থ সহকারে বিশ্বাস করে মেনে নেওয়ার ফলে জীবনের সমস্ত গুনাহ খাতা আল্লাহ পাক মাফ করে দিয়েছেন। এই বিশাল মাহফিলের পক্ষ থেকে আমি তাদেরকে আলিঙ্গন করছি। বন্ধুগণ, আজকে পবিত্র জুমার রাত, দোয়া কবুলের রাত। মুনাজাতের আদব হচ্ছে বসা। আমি আপনাদেরকে অনুরোধ করছি মেহেরবানি করে বসুন, মুনাজাত হোক। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আয় আল্লাহ তাআলা, বিশাল এই জনসমুদ্র নিয়ে তোমার দরবারে পবিত্র জুমার রাতে, এই গভীর রাতে তোমার দরবারে হাত তুলেছি। নিতান্ত গুনাহগারের মতো, নিতান্ত আসামীর মতো, নিতান্ত গোলামের মতো, ফকিরের মতো তোমার দরবারে হাত তুলেছি। তুমি শাহানশাহ, আমাদের মালিক, আমাদের রব, আমাদের খালেক, আমাদের মালিক, আমাদের রাজ্জাক। ওই বিশাল আকাশের মালিক তুমি, এই বিস্তীর্ণ জমিনের মালিক তুমি। আমরা গোলামেরা হাত তুলেছি, মেহেরবানি করে আমাদের আলোচনা, দুরূদ সালাম, জিকির আজকারের সওয়াব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারকে পৌঁছায় দাও রব্বুল আলামিন। আমরা যারা হাত তুলেছি এর মধ্য থেকে মা বাপ যাদের দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আল্লাহ মা বাপের কবর গুলিকে জান্নাতের টুকরায় পরিণত করে দাও। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। প্রাণ খুলে পড়েন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, আমাদের দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, স্ত্রী পুত্র পরিজন, ভাই ব্রাদার, পীর ওস্তাদ,
বন্ধু বান্ধব যার যা মারা গেছে আল্লাহ তুমি দয়া করে সকলকে মাফ করে দাও রব্বুল আলামিন। আয় আল্লাহ তাআলা আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশের উপরে তোমার খাস রহমত নাজিল করে দাও। সবাই দোয়া করেন। মাওলানা মেহরুজ্জামান সাহেব, পীর সাহেব, সরব ভাটা রাঙ্গুনিয়া, তিনি দোয়া চেয়েছেন। নিদারুণ অসুস্থ অবস্থায় তিনি কালাতি পাঠ করছেন। আল্লাহ পাক তাকে সুস্থতা দান করুন। কত মানুষ যে দোয়া চেয়েছে, দেশ থেকে বিদেশ থেকে কত তোমার বান্দা বান্দিরা দোয়া চেয়েছে। আল্লাহ তাদের নাম আমরা অনেকে জানিও না, আর জানলেও এত নাম বলাও তো সম্ভব না, কিন্তু তুমি তো সবই জানো কারা কারা দোয়া চেয়েছে, যে যেই কারণে দোয়া চেয়েছে। আল্লাহ তুমি দয়া করে সকলের নেক কামনা পুরা করে দাও মাবুদ। মাবুদ এই তাফসীরুল কোরআন মাহফিলকে তুমি কবুল করে নাও। তোমার গোলাম মাওলানা শামসুদ্দিন সাহেব সমাজ কল্যাণের সভাপতি হিসেবে তার দায়িত্বও বেশি, চিন্তাটা তার মাথায় যন্ত্রণা বেশি। এই বিরাট বাজেট কি করে পূর্ণ হবে? আল্লাহ তুমি তোমার বান্দাগুলির দিলকে তুমি খুলে দাও বাবু, হাতগুলিকে তারাশ করে দাও, বড় লোকগুলির মন তুমি নরম করে দাও। এই মাহফিলে সাহায্য করে বেহেশতে জায়গা করে নেওয়ার তৌফিক সকলকে দান করে দাও। আগামীকাল মা বোনদের জন্য, মা বোনেরা প্রত্যেক দিন আসে, কিন্তু তাদের ব্যাপারে বিল খুসুস কোনো কথা বলা সম্ভব হয় না, কষ্ট করে তারা আসেন। আল্লাহ তাআলা মা বোনদের আগামীকালকে সকালের মাহফিল তুমি কবুল করে নিও। আগামীকালে মাহফিলের আখেরি দিন, শেষ মোনাজাতের দিন, আল্লাহ তুমি মাহফিলকে তোমার কুদরতি নিজাম দিয়ে তুমি পরিচালিত করে দিও। আল্লাহ এত বড় মাহফিল, সমাজ কল্যাণের কোনো ক্ষমতা নাই তাদের লোক দিয়ে এই মাহফিলকে কন্ট্রোল করে, তোমার কুদরত দিয়ে তুমি এই মাহফিলকে তুমি কন্ট্রোল করো। আল্লাহ আল্লাহ তাআলা তোমার বান্দাদেরকে চতুর্দিক থেকে তোমার বান্দাগুলি এখানে হাজির করে দিও। আর তারা এখানে কথা বলেন, আল্লাহ সকলকে যোগ্যতার সাথে এমন কথা তাদের মুখ থেকে বের করাও যাতে করে তোমার বান্দাদের ফায়দা হয়। আল্লাহ আমি তোমার একটা গোলাম, ইলম কালাম আমল কিচ্ছু নাই, আমি একটা ফকির। রব্বুল আলামিন আমার ঝুলি তো একদম খালি। তোমার বান্দাদেরকে কোরআন থেকে সহি করে কথা বলার তৌফিক দান করো রব্বুল আলামিন। আমার দেশে কত মুফাসসিররা কোরআনের খেদমত করছেন। আমার ভাই মাওলানা কামালউদ্দিন জাফরি, মাওলানা সিফাতুল্লাহ, মাওলানা লুৎফুর রহমান, মাওলানা আবুল কালাম আজাদ, বাইতুল সাদ্দার পীর সাহেব, আল্লাহ এই ধরনের কত উলামা, সকলের নাম তো নেওয়া সম্ভব না। আল্লাহ সমস্ত উলামা কোরআনের খেদমত যারা করেন জীবনের ঝুঁকি নিয়ে, বাবা তুমি তাদের যোগ্যতা বাড়াও, স্বাস্থ্য ভালো রাখো, কণ্ঠস্বর ভালো রাখো। আল্লাহ তাদেরকে কথা বলার তৌফিক বেশি বেশি দান করে দাও রব্বুল আলামিন। তুমি দয়া করে ইলম দিয়ে আমাদের দিলকে ভরে দাও, তোমার কোরআনের নূর দিয়ে আমাদের দিলকে মুনাওয়ার করে দাও, আমাদেরকে আহলে কোরআন বানায় দাও। এই কোরআনকে আমাদের দিন আমাদের বিরুদ্ধে যেন সাক্ষী না দেয়, এই কোরআন যেন আমাদের পক্ষে সাক্ষী দেয় বাবু, তুমি সেই তৌফিক দান করে দাও বাবু। তোমার হাবিব বলেছেন কোরআনের মাজলিসে, জিকিরের মাজলিসে, ইলমের মাজলিসে যারা আসে তারা কেউ হতভাগ্য হয় না। আমাদেরকে তুমি হতভাগ্য বানায় দিও না বাবু, আমাদের ভাগ্যকে সুপ্রসন্ন করে দাও, যাদের অভাব আছে অভিযোগ আছে সব তুমি দূর করে দাও মাবুদ। এই মাহফিল তোমার দরবারে তুমি কবুল করে নাও। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين واجعل آخر كلمة عند الموت لا إله إلا الله محمد رسول الله السلام عليكم। হয়তো ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর প্রতিটি ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করুন। ধন্যবাদ।